একবারের জন্য কারেন্ট যায় না আপনাদের এই কালীগঞ্জে। এই কালীগঞ্জে আসার পর থেকে একবারের জন্য কারেন্ট যায়নি। হায় হায়, এই দেখেন, এই যে কারেন্ট নিল, এটা এখন ওদের দালাল। এই শয়তানটা কারেন্ট অফ করেছে, এটা ওদের দালাল। এদের ধরেন, পিটান। সারাদিন কারেন্ট যায় না, এখন গেল কেন? আগামীর পৃথিবীতে তসবিহ মানুষের খাওয়া হবে। দাজ্জাল যখন আসবে মানুষের সব নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আমরা খাবো কি? রাসূল বললেন তসবিহগুলো তোমাদের খাবার হবে। আজকের বিজ্ঞান সেটা প্রমাণ করে দিয়েছে। বিজ্ঞান 4 স্টেজের লোকদের উপর গবেষণা করে দেখেছে 13 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, এই বয়সের প্রায় 13,000 লোকের উপর গবেষণা করে বিজ্ঞান দেখেছে এরা যদি প্রতিদিন 13 মিনিট আল্লাহর জিকির করে, আল্লাহ প্রত্যেকটা লোকের ক্যাপাবিলিটি অনেক বাড়িয়ে দেয়। যুবকদের ব্রেনের শক্তি বাড়ায় এবং 40 পর্যন্ত তাদের ব্রেনের ক্যাপাসিটি বাড়ায়, সব ক্ষয় পূরণ করে দেয়। আর 60 থেকে 40 থেকে 60 যারা, তাদের অ্যাবজর্বিং ক্ষমতা বাড়ায়। 60 থেকে 80 পর্যন্ত তাদের জীবনকে স্থবির করে দেয়। এই জন্য তসবিহ ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আরো বিজ্ঞান বলছে একটা মানুষ যদি পচা ব্রেনের হয়, প্রতিদিন সকালে উঠে বলবে আমি ভালো আছি, আমি ভালো আছি, আয়নার সামনে 5 বার, আস্তে আস্তে তার ব্রেন গুলো ভালো হতে থাকবে। 1400 বছর আগে রাসূল বলছেন ঘুম থেকে উঠেই মানুষ পড়বে আলহামদুলিল্লাহ। কি পড়বে? আলহামদুলিল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদের বর্ণনা, যখন কেউ নামাজে দাঁড়াবে প্রথম সুবহানাল্লাহ বলবে 10 বার, আলহামদুলিল্লাহ বলবে 10 বার, আল্লাহু আকবার বলবে 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে 10 বার। এটা পড়ে সে তার সালাত শুরু করবে। তো 10 বার যে আলহামদুলিল্লাহ পড়বে তার ব্রেনের সবগুলো সেলকে আল্লাহ ভালো করে দিবেন। বিজ্ঞান বলছে ব্রেনে 2700 কোটি সেল। যখন মানুষ উচ্চারণ করে আই অ্যাম ইন গুড পজিশন, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ বলে, তখন একটা সেল তাজা হয়। একটা সেলের সাথে 2700 কোটি সেল তাজা হয়ে ওঠে। বুকের ভিতরে আছে 2500 কোটি সেল। এই জন্য 5 ওয়াক্ত আমাদের তসবির ব্যবস্থা কে করেছেন? ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ কোরআন শরীফের বহু জায়গায় এই কথাটা উল্লেখ করেছেন। আজকে আমরা সেই সবকটা এখান থেকে নিয়ে যাব। কোনো ভয় করার দরকার নাই। আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব মাহদীর বিশ্ব। আসতে পারবে না ইসলাম বিরোধীরা কখনো। রাসূলের ভবিষ্যৎবাণী আস্তে আস্তে একটা ফলবে। ভারত ভেঙে টুকরা টুকরা হবে। যেই ভারতের আশায় তোমরা বসে আছো গুলে বালি, ওই মোদি এখন মুখে আঙ্গুল দিয়ে কোন সময় ভাগবে সেই চিন্তায় আছে মোদি। টেনশন করার কোনো দরকার নাই। কেউ যদি মনে করে যে ভারতের সাহায্য নেব, অসম্ভব। ভারত নিজেদের দেশ নিয়েই বিপদে আছে। আমরা আমাদের সাহায্যে আমরা চূড়ান্ত, ঠিক তবে ঠিক। তবে যেখানে বিএনপির রক্ত সেখানে জামাতের রক্ত। যেখানে বিএনপির লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, একই রশিদে জামাতকে ঝুলানো হয়েছে। এই ঐক্য যারা নষ্ট করবে তারা মানবতার দুশমন, বাংলাদেশের দুশমন, 18 কোটি মুসলমানের দুশমন। এই ঐক্যের খেয়াল রাখতে হবে। যে সমস্ত নেতাগুলো বিএনপিতে ঐক্যের বিরোধী কথা বলে এদেরকে লাথি মেরে দল থেকে বের করে দাও। ওই যে আসিফ নজরুল সহ ভারতের 5টা যে সমস্ত উপদেষ্টা আছে, লাথি মেরে এদেরকে বের করে দাও। আমরা যদি জনগণ বিচার হাতে নেই, তোমরা পালানোর জায়গা পাবে না, ঠিক না ঠিক? কোন বিচার আমরা হাতে নেই, কারণ আমাদের মতো ভদ্র, ইসলাম যারা করে তাদের মতো ভদ্র পৃথিবীতে আর কেউ হতে পারে। এই কালীগঞ্জে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে মনি ভাই গনি ভাই, দুইজনের বাড়ি ঘেরাও দিয়েছে। 7-8 বার বাচ্চাগুলোকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এরকম একজন দুইজন না, অজস্র এরকম নেতা কর্মী আছে, ঠিক না ঠিক? জামাত ইসলামের আমার আজকের জেলা সেক্রেটারি সাতক্ষীরা চেয়ারম্যান হয়েছে, কিন্তু একদিনও চেয়ারে বসতে পারে নাই। আজিজ একদিনও চেয়ারে বসতে পারে নাই। আমরা একজনের কাছে বিচার দিয়েছি। কার কাছে বিচার? তিনি যে কত সুন্দর করেন, কোনো আওয়াজ হয় না কিন্তু কাম হয়ে যায়। কোনো আওয়াজ নাই আল্লাহর বিচারে, কোনো আওয়াজ নাই। যেমন রাতের পরিবর্তনে কোনো আওয়াজ। তুলিজুল লাইলা ফিন নাহারে ও তুলিজুন নাহারা ফিল লাইল। কি নীরবে তিনি কাজ করে ফেলেন।
15 মিনিটের ভিতরে দেখি সারা বাংলাদেশ আওয়ামী লীগ সাফ। সাতক্ষীরাতে বোধহয় আছে দু একটা। হ্যাঁ, খুঁজে বের করেন, খুঁজে বের করেন। আমি ভুমরার মাহফিলে বলেছিলাম ওই সময়কার এসপি এবং যে কয়টা ওসি বিভিন্ন জায়গায় ছিল, এদেরকে সাতক্ষীরার লোকদের হাতে তুলে দাও, নিজ হাতে তারা এই শয়তানদের বিচার করবে। আমাদের খেয়ে আমাদের পরে কিভাবে আমাদের বুকে গুলি চালিয়েছিস, আমরা সেটার নিকাশ দেব। তবে আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সব অপরাধীর প্রতিশোধ দিবেন কে? আরো চিৎকার করে বলেন। অনেক সুন্দর একটা আয়োজন এখানে চলছে, 53 বছর এটার বয়স। এখন যারা এটা করছে এদের জন্মের আগে মাহফিলটা শুরু হয়েছে। আজকের প্রধান বক্তা প্রথম দিন ছিল ওয়াহিদুজ্জামান সেলিম, দ্বিতীয় দিন আসাদুজ্জামান, আর আজকে আমার আগে মেরাজ কথা বলেছে, মুফতি জিয়াউর রহমান কথা বলেছে। আল্লাহ তাদের কথাগুলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সূরা তওবা থেকে বলেছে 111 থেকে মেরাজ, আমি বলবো 53 নম্বর সূরা থেকে। তার আগে আমরা অত্যন্ত বালিগ কিছু কথা শুনেছি। আমাদের দীর্ঘ জীবনের সাতক্ষীরার যিনি জিলামির ছিলেন, লক্ষ আলেমের উস্তাদ রবিউল বাশার হাফিজাহুল্লাহ, তিনি যা কথা বলেছেন বা দলিল, খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালা ইয়াবুল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন শ্রেষ্ঠ কথা হলো কথা হবে কম, দলিল হবে বেশি, কাউকে আঘাত হবে না। প্রথম কথা বললেন, একটা হাদিস দিয়ে শুরু করলেন, কোরআন হুজ্জাতুন লাকা আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, কোন নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে দিতে পারবে না। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবেন রাহমাতাল লিল আল কোরআন ওয়া রমাদান ইয়াশফাআন। কোরআন সুপারিশ করবে, রমজান সুপারিশ করবে, তারপরে সুপারিশের অনুমতি পাবেন রাহমাতাল লিল। রবিউল বাশার ভাইয়ের কথাগুলো আপনারা নিশ্চয়ই বুঝেছেন। আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করেন। আব্দুল আজিজ কথা বলেছে নাকি? বলেছে, আলহামদুলিল্লাহ। আরো সবাই বলেছে, মনি ভাই শুধু সালাদ দিলে হবে। আর আমাদের প্রিয় শাহাদাত সাহেবের ছেলে, আলহামদুলিল্লাহ। আরো যারা আছেন, এই গনি ভাই, আব্দুল ওয়াহাব ভাই কথা বলেছেন। আপনাদের কালীগঞ্জের, গঞ্জটা হলো কালী, কিন্তু মানুষগুলো কালী না, মানুষগুলো ভালো। ওই ওরা নাম দিছে কালীগঞ্জ, যা খুশি তা দিয়ে দিছে না। হ্যাঁ, দাখিল মাদ্রাসার সুপার, এই দাখিল মাদ্রাসার সুপারকে গুলি করে যেই পুলিশেরা মেরেছে, ওদেরকে আমরা গুলি করে মারব, ওদেরকে আমাদের হাতে এনে দেওয়া হোক। সভাপতি সাহেবকেও জেলখানে নিয়ে যাওয়া হয়েছে, এই যে আমাদের প্রিয় সভাপতি। আজকে অনেক ওলামা হযরত এসেছেন, আজকে এটা জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। আপনার রাস্তায় কাউকে কষ্ট দিয়েন না, রাস্তাটা একটু ফ্রি রাখেন। যারা কারো রাস্তা মুক্ত করে দেয়, আল্লাহ তাকে জান্নাতের রাস্তা মুক্ত করে দেয়। বুখারীতে হাদিস এসেছে, এক সাহাবী মদিনায় একটা গাছ পড়েছিল তুফানে, ওই গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খোঁজখবরে দিয়ে দিয়েছেন। এই জন্য আপনি কারো রাস্তা বন্ধ করবেন না। ইমানের শেষ কাজ হলো ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। ইমাম বুখারী এটা বলছেন, আর ইমাম মুসলিম বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম ঈমানের অঙ্গ। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। যতজন এসেছেন ওলামা হযরত, বিশেষ করে আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে থাকতে পারেন। এখানে এসেছেন স্কুলের প্রিয় স্যাররা, এখানে এসেছেন প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের কোরআনকে ভালোবাসে এবং কোরআনের মাহফিলগুলোতে তারা আসে, তাদের কথা বোধ কোরআনে নাই। কোরআনে নাই, এমন কেউ নাই যার কথা কোরআনে নাই। আল্লাহ তাদেরকেও কোরআনের জন্য কবুল করুক। প্রশাসনের যেই ভাইরা এখন আছেন নিরীহ, আপনাদের ভিতরে যদি কেউ ঘাপটি মারা থাকেন, অন্য থানায় বাজে কাজ করেছেন, এখন এসে এখানে উঠছেন, তাড়াতাড়ি ভাগো। আল্লাহ তোকে পরিচিত করায় দিবেন, এবং তোকে পরিচিত করায় দিলে তোর চেহারা নকশা কিছু থাকবে না। কারণ মানুষ যখন নিজের হাতে আইন তুলে নেয়, তখন মানুষ আর কারো দিকে তাকানোর সময় থাকে না। ঠিক না ঠিক? আমরা এই কালীগঞ্জে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন। যারা 24-25 আগস্ট যারা বিজয়ের জন্য কাজ করেছে, প্রত্যেক টায়ারে
সকল শহীদ এবং সকল রক্তদানকারীকে আল্লাহ কবুল করুন। আমরা সামনে একটা কঠিন সময় আমরা পার করতে যাচ্ছি। আমাদের নির্বাচন হবে, একজন নির্বাচিত সরকার আসবেন। এর মধ্যে যতগুলো প্রক্রিয়া করা দরকার, চোরদের বিচার হতে হবে, ডাকাতদের বিচার হতে হবে, চিহ্নিত করতে হবে যারা আমাদের দেশটাকে ধ্বংস করেছে। এই প্রক্রিয়া আমরা সামনের দিকে অগ্রসর হব। তবে আমাদের ঐক্য যদি নষ্ট হয়ে যায়, যে কোনো সময় আমাদের শত্রুরা আমাদের গর্দান টিপে ধরবে। ঠিক না বেঠে? আমাদের ঐক্য কোনোভাবে নষ্ট করা যাবে বা এনি হাও। এখন ওই শয়তান নাই, এখন যারা আছে তারাই দেশ চালাবে। ঠিক না বেঠে? যত তাড়াতাড়ি ইলেকশন হবে তত তাড়াতাড়ি এরা প্রশ্রয় পাবে। কথা বুঝলেন নেই? ইলেকশন হলেই অনেক নেতার মাধ্যমে হাত ধরে এরা ঢুকবে এবং এর মধ্যে আমার নিউজে আছে, আমার খবরে আছে, অসংখ্য নেতা টাকা খেয়ে খেয়ে ওদের নেতাদেরকে বৈধ করছে। আমরা সেই সুযোগ তাদেরকে দেব না। আমরা আমাদের ঐক্য মজবুত করতে হবে। ঠিক না ঠিক? কারণ যার কষ্ট হয়েছে সে বুঝে, গণি বুঝে কি মারাত্মক সময় সে পার করেছে। মার্ডার কেস সহ সবগুলো অপরাধের আসামি তাকে বানানো হয়েছে। বাড়িতে থাকতে পারে নাই। গনি ভাইয়ের বাড়িকে ওভার ঘেরা দিয়ে তার গ্রিলকে ভেঙে ফেলা হয়েছে। তার বাচ্চাদেরকে তার মোটরসাইকেলে গাঁজা ঢুকিয়ে দিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরকম একটা দুইটা চিত্র না, আমাদের কাউকে তারা শান্তিতে রাখে নাই। ঠিক না ঠিক? আমি আপনাদের এই সাতক্ষীরাতে এসেছি একাধিকবার, আমাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমার অসংখ্য আলেম ভাইকে সাতক্ষীরাতে রেখে তাদের থেকে টাকা খেয়েছে কুত্তা এসপি, তাদের থেকে টাকা খেয়েছে কুত্তা ওসি। ও সমস্ত শয়তানদেরকে আমরা আমাদের মধ্যে পেতে চাই। ঠিক তবে ঠিক? কতভাবে তারা টাকা লুট করেছে তার কোনো হিসাব নাই। একটা সামান্য হিসাব ইউনুস দিয়েছে। ইউনুসকে ধন্যবাদ জানাই। এই ইউনুসের বিরুদ্ধে আমি প্রথম কথা বলি আপনাদের এই সাতক্ষীরা থেকে। আমার সেই আলোচনাটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে পৃথিবীতে এবং সেটাকে অসংখ্যবার ওই শয়তান ইউটিউব থেকে ফেলে দিয়েছে। আমি তাকে এখানে ধোলাই করেছিলাম কারণ সে গ্রামীণ ব্যাংকের ঋণের জন্য একটা মেয়েকে তার নাক থেকে স্বর্ণ খুলে নিয়ে গেছে। তার জামাই সেটা সহ্য করতে না পেরে এই সাতক্ষীরার কোন থানাতে জানি জামাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরকম অসংখ্য ঘটনা ছিল তার গ্রামীণ ব্যাংকে, কিন্তু সে অস্বীকার করেছে আমি সুদের সাথে কোনো জড়িত নই। কেউ যদি অস্বীকার করে আপনি তাকে এলিগেশন দিবেন কেন? এখন সে যেই কাজগুলো গত 6 মাস করেছে এগুলো আমাদের জন্য পজিটিভনেস, এগুলো আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। গত রমজানে আমরা চাউল খেয়েছি অনেক দামে, পেঁয়াজ খেয়েছি আমরা 300 টাকায়, এই রমজানে খেয়েছি 30 টাকায়। গত রমজানে কাঁচামরিচ খেয়েছি 250 টাকায়, এই রমজানে খেয়েছি 25 টাকায়। ঠিক কিনা? আলু খেয়েছি, সব জিনিসের দাম সহনীয় পর্যায়ে আছে। এই জন্য বলেছি কৃষকদেরকে ভর্তুকি দাও। আমার দেশের কৃষকেরা কোরবানি করে এবার বাজারকে স্থিতিশীল রেখেছে, কারণ আওয়ামী পান্ডাদের সিন্ডিকেট এবার বাজারে ছিল না। এই জন্য বাজার সুন্দর মতো রান হয়েছে। ঠিক না ঠিক? একবারের জন্য কারেন্ট যায় না আপনাদের এই কালীগঞ্জে। এই কালীগঞ্জে আসার পর থেকে একবারের জন্য কারেন্ট যায়নি। তার মানে কি সুন্দর স্টেবিলিটির সাথে সে দেশ চালাচ্ছে। এই দেশ এইভাবেই চলবে, একজন ভালো শাসক দরকার। ঠিক না ঠিক? আমি বলবো তুমি তোমার আন্ডারে যে সমস্ত উপদেষ্টাগুলো আছে এর ভিতরে অনেক অখাদ্য কুখাদ্য ঢুকেছে, এদেরকে লাথি মেরে বের করে তাড়াতাড়ি ডানপন্থীদের থেকে তুমি উপদেষ্টা নিয়ে তাড়াতাড়ি সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করে দাও, যাতে করে নির্বাচনের আগেই তুমি বিচার কার্য শুরু করে দাও, যাতে নির্বাচিত সরকার এসে প্রথম খুনিদের বিচার করতে পারে, খুনিদেরকে দেশ থেকে বের করতে পারে, খুনিদেরকে চিহ্নিত করতে পারে। এখনো তাদের জন্য কিছুই হয়নি। ঠিক না ঠিক? একটা ফুলের আঁচড়ও তাদের গায়ে লাগে নাই। তারা সবচেয়ে সুখে আছে তাদের দাদার বাড়িতে, যেটা বলেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, এমন ঝাঁকি দেব মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আমরা থাকি গোড়ায়, তোমরা থাকো আগায়, আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী। ঠিক তবে ঠিক? বেশি তেড়িবেড়ি করবা না, একটা ঝাঁকি দিব, কোথায় গিয়ে পড়বা। কি সুন্দর কথা বলতেন তিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিন। এই দেখেন, এই যে কারেন্ট নিল, এটা এখন ওদের দালাল। এই শয়তানটা কারেন্ট অফ করেছে, এটা ওদের দালাল। এদের ধরেন, পিটান। সারাদিন কারেন্ট যায় না, এখন গেল কেন? হায় হায়।
আবার সেই বর্ণ সূরা রহমান সূরাতে আল্লাহ বলছেন আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চাঁদ এগুলো গণনার জন্য, আর তারা এবং গাছ এগুলো সেজদার জন্য। তারা যদি না হতো কোনো গাছ হতো না, কোনো গাছের জন্ম হতো না। তারার কারণেই সবগুলো গাছ হয়, তারার কারণেই ফুল ফুটে, তারার কারণেই পৃথিবীটা সুশোভিত হয়। এক একটা জিনিস দিয়ে আল্লাহ এক একটাকে বৈশিষ্ট্যমণ্ডিত করে দিয়েছেন। সেই তারার কসম খাচ্ছেন আল্লাহ। কসম দুই রকম, একটা হলো আল্লাহর নামে আর একটা হলো গায়রুল্লাহর নামে। আল্লাহ ছাড়া কেউ যদি কারো নামে কসম খায়, রাসূল বলছেন সে মুশরিক। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া যে অন্য নামে কসম খাইলো সে শিরক করলো। আল্লাহ ছাড়া কারো নামে আমরা কসম করব না, আল্লাহ ছাড়া কারো নামে মানত। কথা কন না কেন? আপনাদের এখানে মানতের বহু জায়গা আছে, এ সমস্ত জায়গাতে আপনারা মানত করেন। কোন পীরের নামে, কোন খানকার নামে মানত করা হারাম, হারাম, হারাম। তুমি যদি মানত করেছো তোমার ঈমান শেষ। তুমি মানত করবা মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তোমরা যা খরচ করো, যা মানত করো, সব জানেন কে? আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারী আর কেউ জালেমদের জন্য কোনো সাহায্যকারী হতে পারে না। মানত যা করব কার নামে করব, জবাই করব কার নামে? এজন্য ঐক্যের ভিত্তি রাসূল তিনটা বললেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, তারা হলো মুসলমান। এই তিনটা গুণ আমরা দেখব, এই তিনটা গুণের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব। এই বাংলাদেশে ঐক্যের জন্য সবচেয়ে বেশি চেষ্টা যারা করেছেন তারা কারা বলেন? জোরে বলেন, জোরে বলেন। কিসের আলেম? কোন আলেম বলেন, নাম বলেন। এই জামাত ইসলাম এখন আছেন জায়গাতে, কারা? জোরে বলেন কারা? আমি প্রথম 1919 সালে আমেরিকা থেকে এসে প্রথম আমি চরমনাই, শস্যিনা, গরম সুন্নি, মিডা সুন্নি, কুত্তা সুন্নি, ঠান্ডা সুন্নি যত আছে লেজ মেজ সবগুলোর কাছে গিয়েছি, একটাতেও বাদ দেয়নি। সেই ঐক্য ধরে রাখার জন্য এখন সবচেয়ে বেশি চেষ্টা করছেন ডাক্তার শফিকুর রহমান, সবচেয়ে বেশি চেষ্টা করছে বাংলাদেশের জামাত ইসলামের প্রত্যেকটা জেলা আমি, ঠিক না ঠিক? যারা তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে তাদের ঘরেও তারা গিয়ে খাওয়ার জন্য বসে পড়েছে, তাদের ঘরেও গিয়ে তাদেরকে হাদিয়া তাদের হাতে তুলে দিয়েছে। তারা যখন অসুস্থ হয়েছে মেডিকেল খরচ তাদের বহন করেছে এই সুন্দর সংগঠনটি। তবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, আমরা সবাইকে নিয়ে থাকতে চাই। আমরা মসজিদমুখী হব, কারণ অল্প দিনের দুনিয়া, এর মধ্যে অনেকেই বিদায় হয়ে গেছে। যার ঘরে নামাজ থাকবে না সে সোজা কোথায় যাবে? আরো জোরে বলেন। যে রাসূলের সুন্নত মানবে না যাবে কোথায়? যার কাছে কালেমা থাকবে না যাবে কোথায়? আপনারা দেখেছেন এক নেতা বক্তৃতা দিয়ে উঠে বলছে আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। লোকেরা বলছে কি না? আমাদের নবী। আরে আমাদের নবী নাম নাই, দেখছেন না আপনারা? আমাদের নবী, আমাদের নবীর নাম কি? এই লোকটা কোনোদিন কালেমাও পড়ে নাই। কালকে দেখলাম এক হুজুর মসজিদ থেকে বেরিয়েছে, গলায় মাফলার। আরেক ছেলে জিজ্ঞেস করতেছে ভাই আমাদের নবীর নাম কি? সে বলতেছে নবীর নাম নবী। তো ওই ইউটিউবার বলতেছে ভাই নবীর নাম কোন? আমাদের নবী, যে নবীর নামে আমরা দুরূদ পড়ি। বলছে আপনাকে 500 টাকা দেবো, বলেন এখনই বলেন। বলছে নবীর নাম হচ্ছে হাসিনা। মানুষের শিক্ষার লেভেল কোন পর্যায়ে গেছে আপনি দেখেন। কারণটা কি জানেন? আপনার স্কুলের বইগুলোতে রামের জীবনে ঢুকানো হয়েছে আমার নবীর জীবনী বাদ দিয়ে। আলেমের মাদ্রাসা পাঠ্য আলেমের বইতে ঢুকানো হয়েছে সন্ত্রাসী মুয়াবিয়া, মুয়াবিয়া রাদিয়াল্লাহু নামে সন্ত্রাসী লাগানো হয়েছে। অথচ আমাদের আকীদা, আমাদের খুতবার ভিতরে ওমর ইবনে আব্দুল আজিজ যে বিখ্যাত হাদিসটি ঢুকিয়ে গেছেন, সব মুহাদ্দিস বলেছেন এই হাদিসটি সহিহ।
আমরা প্রত্যেক জুমায় হাদিসটি শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছেন, আল্লাহর কসম করে বলছি, সাহাবীদেরকে যারা নিন্দার পাত্র বানাবে আমার ঘৃণা তাদের জন্য থাকবে, সাহাবীদেরকে যারা ভালোবাসবে আমার ভালোবাসা তাদের জন্য থাকবে। সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ, তারপরে সাহাবীর যুগ, তারপরে তাবেঈর যুগ। এই তিনটা যুগের কথা বললেন রাহমাতাল লিল। একজন সাহাবীর কোন বন্দনা আমরা সহ্য করব না। একজন সাহাবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না। ঠিক না ঠিক? এই জমিনে রক্ত ঝরেছে যাদের, জমিন হবে তাদের। সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ডানপন্থীদের, এই জমিন তাদের হাতে আল্লাহ তুলে দিবেন। শেখ মুজিবের রক্ত ঝরার কারণে হাসিনা ক্ষমতায় ছিল। শেখ পরিবারের যদি রক্ত না ঝরতো হাসিনা ক্ষমতায় থাকতে পারতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলছেন যে কাউকে হত্যা করে আমি তাকে ক্ষমতায় বসিয়ে দেই, কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় ওর প্রতিদান আমি আল্লাহ নিজে তাকে দান করে দেই। যেহেতু শেখ পরিবার খুন হয়েছে এই জন্য ক্ষমতায় ছিল হাসিনা। খুন হয়েছে ইস্তামালারা, খুন হয়েছে সাতক্ষীরার হাজার হাজার যুবক, খুন হয়েছে জিনেদার হাজার হাজার যুবক, খুন হয়েছে বিএনপি জামাতের হাজার হাজার লোক। আগামীর বাংলাদেশ তারাই গঠন করবে, ঠিক কি না? এটা ফয়সালা কার? ওয়ান নাজমি ওয়া মা হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন, তারার কসম। মানুষ যে উইংস দিয়ে পরিচালিত হয়, উইংসের কসম। আল্লাহ বলছেন, মা বাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের সাথী কখনো গোমরা ছিলেন না, কখনো তিনি পথ হারা ছিলেন না। কোন নবী জন্মগতভাবেই গোমরা ছিলেন না। জন্মগতভাবেই প্রত্যেক নবীকে হেদায়েতের উপর রেখেছেন কে? যেমন ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া আসলেন 3 দিন অথবা 40 দিনের মাথায় মা মরিয়ম তাকে পাহাড় থেকে নিয়ে নেমে আসে। মরিয়মকে আল্লাহ বলছেন, 3 দিন তুমি মানুষের সাথে কথা বলবা না। ইন্নী নাদারতু লির-রাহমানি সাওমা। আমি 3 দিনের জন্য কথার উপরে রোজা রেখেছি, আমি কথা বলবো না। রোজার একটা অর্থ হলো বিরত থাকা। তিনি যখন ছেড়ে নিয়ে আসলেন, ইহুদিরা বলল তোমার মাও ভালো বাপও ভালো। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার মা ভালো তোমার বাপও ভালো, কোত্থেকে এই বাচ্চা নিয়ে এসেছো? তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। তারা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কিভাবে শিশু কথা বলবে? যখনই বলল কিভাবে শিশু কথা বলবে, মা মরিয়মের কোলে ছিল ঈসা আলাইহিস সালাম। মুখটা বের করে তিনি বলা শুরু করলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। সাথে সাথে তিনি বলছেন, আমি আব্দুল্লাহ। আমি কি? বয়স কত? 3 দিন অথবা 40 দিন। মায়ের কোলে 3টা ছেলে কথা বলেছে। কয়টা? 3টা। প্রথম কথা বলেছে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে সাক্ষী দিয়েছেন একটা শিশু। দ্বিতীয় কথা বলেছে একজন বালাম, একজন বড় মুস্তাজাবুদ দাওয়াত, বুখারীতে তার হাদিস এসেছে, তার বিরুদ্ধে জিনার এলিগেশন দেওয়া হয়েছিল। তিনার ব্যাপারে একটা শিশু সাক্ষী দিয়েছেন। তৃতীয় কথা বলেছেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, সর্বশ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। জাআলানি নবিয়্যা, আমাকে তিনি নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, যেখানেই আমি যাব আমাকে বরকতময় করেছেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন যতক্ষণ আমার নিঃশ্বাস থাকে ততক্ষণ যেন আমি নামাজ কায়েম করি এবং যাকাত দেই। আপনারা এই দুইটা কাজ করতে রাজি আছেন তো? কিরাতে যত পয়সা আলা, সাতক্ষীরাতে যদি মানুষ হিসাব করে যাকাত দিত একটা ফকিরও থাকতো না। শুধু সাতক্ষীরার টাকায় যদি সাতক্ষীরায় দেয়া হতো কোনো ফকির থাকতো না। বাংলাদেশে যত যাকাত আসে এই যাকাত যদি হিসাব করে দেয়া হতো বাংলাদেশে গরিব বলতে কোনো জিনিস থাকতো না। কিন্তু আমাদের দেশে যাকাত আসে 10 লাখ, দেয় 50,000, 50,000 টাকা শাড়ি লুঙ্গি দিয়ে বিদায়। আবার কি গর্বের সাথে বলে, যাক অনেক ভালো লাগতেছে, যাকাত লুঙ্গি দিয়ে আলহামদুলিল্লাহ বিদায় হয়েছে। যাকাতের লুঙ্গি শাড়ি বলতে কিছুই নাই।
আপনি জাকাত কোত্থেকে পেয়েছেন? লুঙ্গি দিয়া শাড়ি দিয়ে দিবেন। আপনি জাকাত হলো তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা, গরিবদের থেকে ধনীদের থেকে ঘাড় মটকায় নিতে হবে, গরিবদেরকে দিতে হবে। কার সম্পদ কার কাছে যাবে কোনো ট্রেস থাকবে না। আমরা সেই জায়গায় আসছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা দিচ্ছেন। আবার সূরা দোহার মধ্যে বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আল্লাহ বললেন, তোমাকে এতিমকে আমি আশ্রয় দিয়েছি, তোমাকে আমি হেদায়েতের উপর রেখে দিয়েছি। প্রত্যেক নবী হেদায়েত চেয়েছেন কার কাছে? যেমন আকাশে তারা দেখে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তিনি তারা দেখলেন তিনি বললেন এটা আমার রব। যখন তারা ডুবে গেলেন তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। আমাদের রব কে বলেন তো? জোরে বলেন। আর যারা পার্লামেন্টে মানুষের আইন দিয়ে মানুষকে চালায় তাদের রব কে? হ্যাঁ, তাদের রব কে? এই জোরে কোন কে? শয়তান। তাদের রব শয়তান। মানুষের কোন আইন আমরা মানি না, ঠিক না বেঠিক? একটা কুত্তা কি কুত্তার আইন মানে? একটা ছাগল কি ছাগলের আইন মানে? তো তুমি মানুষের আইন দিবা, আমরা মানবো কেন? আমরা আল্লাহর আইন মানবো। রাজি আছেন না নাই? দেখি কারা কারা রাজি নেই, হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক। স্লোগান দিতে চাচ্ছেন তো? এত বছর তো স্লোগানও দিতে পারেন নাই, বলেন স্লোগান দেন। আওয়াজ নাই, সবাই একসাথে দিতে হবে। এই তাকবীরই আমাদের অস্ত্র, এই তাকবীর দিয়ে এগিয়ে যাব, কোন অস্ত্র আমাদেরকে থামাতে পারবে না। সবাই একসাথে একটা তাকবীর দেন তো, আমার সাথে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, সব নেতার শ্রেষ্ঠ নেতা, আল্লাহর আইন ছাড়া। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। জিয়াউর রহমান কি লোক ছিলেন? সৎ লোক। সাথে কি ছিল? একটা জায়নামাজ, একটা ভাঙার সুটকেস, আর 5 ওয়াক্ত নামাজ পড়তেন। এই আদর্শ যদি বিএনপির লোকেরা থাকে, বাংলাদেশ তাদেরই থাকবে। বাংলাদেশে জিয়াউর রহমানের দলের চেয়ে পপুলার দল কোনটা নাই। জনসমর্থনের দিক থেকে বিএনপির ধারে কাছে কেউ নাই, ঠিক না ঠিক? কিন্তু এটাকে গুছিয়ে রাখতে হবে। ইসলাম ছাড়া এটা গোছানো সম্ভব নয়। আল্লাহ আমাদের ভাইদেরকে কোরআনের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আর যে 2-4 জন একটু উল্টা পাল্টা কথা বলে, এদেরকে আদর করে একটু শিখিয়ে দিয়ে। এমনি বলে আর কি, কোরআন শরীফে এটা নাই সেটা নাই। আমি বলছি ভাই তোমার সাথে কোরআনের সাথে সম্পর্কই নাই, তুমি একটু পড়ে নিলেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা একটু মান অভিমান তো থাকবেই, বুঝেন না? একখানে পাতিলা থাকে তো একটু ঠেলাঠেলি হয়। আমরা এটাকে বড় আকারে নেব না, কারণ আমরা আমাদের দেশটাকে বাঁচাতে চাই, আমাদের কোরআন হাদিসকে আমরা রক্ষা করতে চাই। এই যে উন্মুক্ত ভাবে মনিগণি ভাই 2 ভাবে এসেছেন, গত 16 বছর তারাও আসতে পারেন নাই, ঠিক তবে ঠিক? গত 16 বছর আমাদের এই আল্লাহর ওলিকে আমরা পাইনি। গত 16 বছর জামাতের কোন নেতৃবৃন্দ কোন স্টেজে উঠতে পারে নাই। অসংখ্য বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। সেই বাড়িঘরগুলো আবার যেন তারা তুলে দেয়। ডাক্তার ইউনূসকে বলছি, যে বাড়িগুলো সাতক্ষীরাতে ভাঙা হয়েছে সেই বাড়িগুলো লোকেট করে তোমার এখনকার ডিসি কে তুমি ফোন করো, ফোন করে ডিসি
তুমি বলে দাও কোন কোন বাড়িগুলো তোমার আগে ডিসি ভাঙছে, তুমি গড়ে দিবা। কারণ তোমার বাপের পয়সা ওই বাড়ি হয় নাই, ওই বাড়ি হয়েছে কোরআনী আন্দোলনের লোকদের পয়সায়, ঠিক না ঠিক? তুমি এই বাড়িগুলো তুলে দিবা, আর তুলে না দিলে পয়সা কিভাবে আদায় করতে হয় আমরা ভালো করে জানি। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না, আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক। এই জন্য একটা লোকের গায়ে আঘাত করা হয়নি, ওদের ভয়ে ওরা সব পালিয়ে ভেগেছে, ঠিক না ঠিক? আমরা একজনকে মানি, তিনি কে? আর সেই আল্লাহকে পাওয়ার জন্য আরেকজনকে মানি, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি এতিম ছিলেন, এতিমদেরকে আমরা ভালোবাসবো, রাজি আছি তো? রাসূল বলছেন যারা এতিমকে ভালোবাসে, এতিম কাফিরুল এতিম হাতাইনে ফিল জান্নাহ, এতিমের তদারকি যারা করে এইভাবে তারা আমার সাথে জান্নাতে থাকবে, এইভাবে। আবার যাদের মেয়ে আছে তারাও এইভাবে জান্নাতে থাকবে, কিভাবে? এই যে আঙ্গুল তুললেন, এই দুই আঙ্গুল যেভাবে থাকে, তিন কন্যার পিতা এইভাবে জান্নাতি হবে, দুই কন্যার পিতাও জান্নাতি, এক কন্যার পিতাও জান্নাতি। যে বাবার প্রথম শিশুটা হয় কন্যা সন্তান, ওই বাপ হলো বরকতি বাপ। রাসূল বলছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাপ। কোন পুরুষের পিতা তিনি হন নাই, আল্লাহ নিষেধ করেছেন। স্বাবলম্বী কোন পুরুষের পিতা তিনি নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কোন সূরা? সূরা আহজাব। বলেন কত নাম্বার? 40। রাসূল নবুয়ত পেয়েছেন কত বয়সে? আরে জোরে কর না কেন? 40। আর 41 নম্বর আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা 24 ঘন্টা জিকির করো। কার জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা? আরো জোরে বলেন। প্রথমটা বলেন সুবহানাল্লাহ, এরপরে 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 লা ইলাহা। এবার বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কি? হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। বাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা। কোরআনের মধ্যেই একটা অংশ সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের শেষ অংশ হলো ফাআলাম আন্নাহু লা ইলাহা, আর সূরা ফাতির শেষ আয়াতের প্রথম অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা মিলে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই নবীর জীবনে জানতে হবে, আমার নবী ইসলাম করেছেন, আমরাও ইসলাম করব। আমার নবী ইসলামের জন্য মায়ের খেয়েছেন, আমরাও মায়ের খাবো। আমার নবী তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করতে রাজি আছেন তো? ভয়ের কিছুই নাই। রাসূল যুদ্ধ করেছেন। কয়টা তলোয়ার ছিল রাসূলের? বলেন কয়টা? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন, আর আপনারা সারা জীবনে একটা যুদ্ধ করে চিত হয়ে পড়েছেন। 10 বছরে কয়টা? 80টা। নিজে 27টাতে সেনাপতি ছিলেন। কয়টায়? 27টাতে সেনাপতি ছিলেন। রাহমাতাল লিল আলামিন। সামনের দিলগুলো মসৃণ যাবে না, আমরা নামাজিরা এক হয়ে যাব, ঠিক না ঠিক? যেই দলই করুক, যে নামাজ পড়ে, যে কিবলামুখী হয়। কিবলামুখী কেন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে দেখলেন মসজিদের ওয়ালে ওটা খেজুর পাতার ছাউনি ছিল, খেজুর পাতা। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়ে এসে খসে। ওমর ফারুক কে লিখেছেন কবি ইকবাল, কবি নজরুল ওমর ফারুক কে নিয়ে লিখেছেন। তো রাসূল দেখলেন এই যে নাকের এইগুলিকে আপনারা কি বলেন? নাকের থেকে যে ময়লা ফালান, এটারে কি বলেন? শ্লেষ্মা। কইতেও পারো না। সর্দি, সর্দি। এটা যে কত বিচিত্র জিনিস, এটার একখানে এক এক নাম। আপনাদের এখানে সর্দি, আবার কয় শেষলা, আবার ওদিকে কয় নস্যি, আবার ওখানে হিঙ্গিল। এটা এটা ফেললো কোথায়? মসজিদের ওয়ালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন শুকায় আছে। রাসূল আঙ্গুল দিয়ে এটা পরিষ্কার করলেন, করে বললেন তোমরা কিবলার দিকে থুতু ফেলো না, নছিও ফেলো না। যারা কিবলার দিকে থুতু ফেলে কিয়ামতের ময়দানে এই থুতুগুলো তাদের কপালে জমা করে দেওয়া হবে। কিবলা থেকে 24 ঘন্টা আলো আসে। এই জন্য যখনই বসবেন কোন দিকে মুখ করে? কিবলার দিকে মুখ করে। কোনো সময় কিবলাকে পেছন দিবেন না,
আবার বাথরুমে বসতে কিবলাকে সামনেও রাখবেন না, পিছনেও রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা এবং মদিনা এই দুইটার জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল। কাবাকে বরকতময় করেছেন আল্লাহ নিজে। সূরা আল ইমরানের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে হেদায়েতের মারকাজ করে দিলাম। আর মদিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মদিনার বরকতের মুদ্দা এবং সায়ের জন্য দোয়া করেছেন। মদিনার বাকিউল গারকাতে যারা মারা যায় তাদের জন্য ইস্তেগফারের দোয়া করেছেন রাহমাতাল লিল। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। জানে না আরো সুন্দর করে জোর করে বলেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু। আজকে একটা রিপোর্ট পড়লাম, বঙ্গবন্ধু প্রথম উপাধি পায় মুন্সি মেহেরুল্লাহ, আপনাদের এই এলাকার মানুষ। তিনি বড় হয়েছেন যশোরে, জন্ম হলো তিনার কালীগঞ্জ ঝিনেদা। এই মুন্সি মেহেরুল্লাহকে ইউসুফ নামে একজন ডক্টর প্রথম বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন। এটার উপর পিএইচডি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছেলে। সে তার জরিপে, ইন্টারনেটে রিপোর্টটা আছে আমার কাছে, সে লিখেছে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলেছে তোফায়েল মিয়া। তোফায়েল, এই তোফায়েল হলো খুনি, শহীদ আব্দুল মালিকের খুনি এই তোফায়েল। এই তোফায়েল মাখন সহ আব্দুল মালিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন করে তার মাথার ভিতরে রড ঘুরিয়েছে। সেই প্রতিশোধ একজন নিবেন, তিনি কে? একজনের কাছে বিচার দায়ের করেছি, থাকতে পারবি না। সবগুলো তাদের নাম হাইজ্যাক করা। এই জন্য এমন কোন নেতা মানবো না যেই নেতার জীবনে চুরি, ছোচামি, গাঁজা, মদ ভর্তি। এমন একজনকে নেতা বলবো যার জীবনে কোনো অপরাধ নাই। তিনার নাম কি? আরো জোরে বলেন। হাউজে কাউসার খেতে চান তো? চান সবাই? হাউজে কাউসার সবাইকে দেয়া হবে, সবাই রাসূলের কাছে যাবে, লক্ষ লক্ষ পাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিবেন। কিন্তু ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে দিয়েন না, এরা আপনাকে নেতা মানে নাই, এরা আপনার ইসলামের ভিতরে অসংখ্য বেদাত ঢুকিয়েছে, এরা আপনাকে নেতা মানে নাই, নেতা মানেছে বাজে লোককে। একজন নেতা আল্লাহ যেমন এক, নেতাও এক, ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সেই নবীর ব্যাপারে প্রথম থেকেই আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক। সমস্ত নবীর জন্য একটা কাফ, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা কাফ। নবী মুহাম্মদকে যারা মানবে, সমস্ত নবীকে মানার সওয়াব তাদেরকে দান করে দিবেন কে? আবার সূরা আল ইমরানের ভিতরে গিয়ে বলছেন, সূরা নিসার ভিতরে গিয়ে বলছেন রাসূলের বিচার ফয়সালা নিয়ে। রাসূল বিচার ফয়সালা করলেন। আজকের পৃথিবীতে সবচেয়ে অসভ্য হলো ইহুদিরা। ইহুদিদের জন্য সময় আসতেছে, গাছ বলবে আমার পিছনে ইহুদি লুকানো, তারে ধর এবং মার। শুধু ইল্লা শাজারাতুল গারকাত, শুধু গারকাত গাছ ছাড়া। এই গারকাত গাছ ছিল মসজিদ নববীর পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গারকাত গাছগুলো তোমরা কাটো, দাফনু মাউতাকুম বিল গারকাত, তোমরা তোমাদের মুর্দাদেরকে বাকিউল গারকাতে দাফন করো। এই বাকিউল গারকাতে যাদেরকে দাফন করা হয় তাদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন রাহমাতাল লিল। এই ইহুদিরা ওমর ফারুককে শহীদ করেছে। এই ইহুদির বাচ্চারা শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার সব বিপর্যয়ের মূল হলো ইহুদির বাচ্চারা। সেই ইহুদির বাচ্চারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুভাবে কষ্ট দিয়েছে। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাসূল মানে না, তারা রাসূলকে রাসূল মানে না। এই জন্য আল্লাহ যতবার রাসূলের নাম উল্লেখ করেছেন, তিনবারই রাসূলকে আল্লাহ নিজে রাসূল বলে উল্লেখ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ।
এরপরে বলেছেন আমা মুহাম্মাদিল্লাহ, রাসূল আর সূরা মুহাম্মদে বলছে না মিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, তোমরা মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনো। ইয়া নবী বলে ডাকেন নাই, ইয়া রাসূল বলে ডাকেন নাই, ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাসূলকে যতবার আল্লাহ ডেকেছেন বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি আমার রাসূল, তুমি আমার রাসূল, তুমি আমার রাসূল। আর বলেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে বলেছেন। আর সূরা নিসার ভিতরে এক ইহুদি পানির রাস্তা বন্ধ করে দিয়ে একজন মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, ওই ইহুদি তার ধর্মীয় গুরুর কাছে বিচার না দিয়ে বিচার নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পানি ছেড়ে দাও। ওই মুনাফিক মার্কা মুসলমান বলল আমি পানি ছাড়বো না। রাসূল বললেন ছেড়ে দাও। কারো পানি বন্ধ করা জায়েজ? দুটা জিনিস বন্ধ করবেন না কারো, পানি এবং রাস্তা। পানি এবং রাস্তা, পানি রাস্তা এগুলো যারা বন্ধ করে, যারা নিজের হাতে নেয় তাদের আল্লাহর গজব আসে। বাংলাদেশের কোন এক নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো, ওই নেতাকে আল্লাহ ভাতে মারছে পানিতে মারছে। এগুলো আল্লাহর হক, এগুলো যেন বান্দা কখনো হাতে না নেয়। আল্লাহ কারো পানি বন্ধ করেন না, কারো রাস্তাও বন্ধ করেন না, ঠিক না ঠিক? বিচারটা তার মনোপুত হলো না, চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি শুনে বললেন রাসূল বিচার করেছেন, তার উপর বিচার করার ক্ষমতা কারো? চলে গেলেন ওমর ফারুকের কাছে রাদিয়াল্লাহু আনহু আরদা। ওমর ফারুক বলছেন বিচার কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার মনোপুত হয় নাই না? ভিতর থেকে তলোয়ার আনলেন, একটা কোপ মারলেন, শরীর থেকে গর্দানটা নিচে পড়ে গেল, সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতালা ওমর মুসলমান। ওমর মুসলমানকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো। মসজিদে নববীতে তিনি ঢুকছেন আর বলছেন লা আযুন আন্না ওমর ইয়াস্তারি কাতলা আখিল মুসলিম, আমি কখনো ধারণাই করতে পারি না আমার ওমরের রক্ত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে। কথা শেষ করতে না করতে সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা বাকারাতে বললেন ঈমান আনতে হবে, আর সূরা নিসাতে কি আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বুক, রবের কসম তারা মুমিন না, মুমিন না, মুমিন না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ মুহাম্মদের বিচার মেনে না নিবে তারা মুমিন হতে পারবে। শুধু মেনে নিলেই হবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, মনের ভিতরে কোনো কুণ্ঠা রাখতে পারবে না। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, কোনো কুণ্ঠা মনের ভিতরে রাখা যাবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে রাসূলের বিচারের কাছে। সেই বিচার যদি কেউ নিশ্চিন্তে মেনে না নেয় সে কখনো মুমিন হতে পারবে না। এই জন্য আমরা আজকে এখানে শপথ করব রাসূল যেই যেই বিচার দিয়েছেন আমরা সেগুলো মেনে নিব। রাজি আছেন তো? ছেলের বয়স হলে বিয়ে করায় দিব, রাজি আছেন? আমি এখানে আসার পর অসংখ্য ছেলে আমাকে বিচার দিয়েছে যে হুজুর আমাদের এখানে এক বিরাট সমস্যা, পোলাপানে বিয়ে করতে চায় না। শুনো যুবকেরা, তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে, সামর্থ্য বলতে তোমার শরীর ফিট, তুমি মহরানা দিতে পারবা, বিবিকে চালাতে পারবা, তুমি বিয়ে করবা, তুমি বিয়ে করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন 25 বছর বয়সে, এটা একটা আইডিয়াল এজ। কিন্তু এখন যে ফিতনার যুগ, তোমরা 16, 17, 18 বছর বয়সে বিয়ে করো। বিয়ের জন্য শর্ত সহজ, একটা মেয়েকে তুমি তার স্ট্যান্ডার্ড অনুযায়ী মহরানা দিবা। আমাদের দেশের লোকেরা ফাতেমি মোহর তালাশ করে। আরে মিয়া তোমার মাইয়াটা কি ফাতেমা নাকি? আর তুমি যার জন্য নিচ্ছ সে কি আলী নাকি? ফাতেমি মোহর কখন দেয়া হয়েছে? আলী রাদিয়াল্লাহু রাসূলের ঘরেই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু বকরের মাধ্যমে প্রস্তাব গেল, মদিনার এমন কোন বড় পরিবার নাই যে পরিবার থেকে মা ফাতেমার জন্য প্রস্তাব আসে নাই। কারণ মা আয়েশার বর্ণনায় মা ফাতেমা দেখতে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীর তালিকায় মা ফাতেমা। এই ফাতেমা যেমনই সুন্দরী তেমন ছিলেন গুণী। মা আয়েশা বলতেন যখন তিনি হাঁটতেন
মনে হতো যে রাহমাতুল লিল আলামিন হাঁটছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন 11 জন বিবিকে নিয়ে, মা আয়েশা ঢুকলেন, মা ফাতেমা ঢুকলেন। মা আয়েশা বলছেন, যখন মা ফাতেমা ঢুকলো আমার মনে হচ্ছিল রাসূল হেঁটে হেঁটে আসছেন। রাসূল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ফাতেমার কপালে চুম্বন খেতেন আর হাতে চুম্বন খেয়ে রাসূলের জায়গায় মা ফাতেমাকে বসায়া তিনি একটু দূরে গিয়ে বসতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সেই মেয়ের জন্য প্রস্তাব আসলো যখন আলীর, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবু, এটা শিয়াদের একটা গাঁজাখুরি কথা, এটা কোনো হাদিসের বর্ণনা নয়। আমি ইলমের শহর, সেই শহরের দরজা হলো আলী। এটা আমাদের আশরাফ আলী থানভীর শেখ খোদার বইতে আমরা অসংখ্যবার পড়েছি। এটা ছিল, এখন বোধহয় বাদ পড়েছে। মদিনা যদি কেউ হয় রাসূল ইলমের মদিনা, কোনো সন্দেহ নাই। কিন্তু দরজা যদি সাহাবীদের মধ্যে কেউ হতে হয় তিনি হবেন আবু বকর। রাসূলের পরেই সাহাবীদের মর্যাদা সবচেয়ে বেশি। তার নাম কি? আরো জোরে বলেন। কাকে আল্লাহ সাহাবী বলে কোরআনে ডেকেছেন? সূরা তওবাতে শুধু আবু বকরকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হিজরতের রাতে যখন গারে সুরের ভিতরে আবু বকরের উরুতের উপর রাসূল রেশ ফরমাচ্ছিলেন, সকাল বেলায় যখন ইকরামা চলে আসলো গর্তের কাছে, আবু বকর দেখলেন ইকরামার কথা শোনা যাচ্ছে, চেহারাও কিছু কিছু দেখা যাচ্ছে। আবু বকরের চোখের উষ্ণ পানি রাসূলের মুখের উপর পড়লো। মুখের দিকে তাকালেন, রাহমাতুল লিল আলামিন বলছে, কাঁদো কেন আবু বকর? ছেলের কথা মনে পড়লো নাকি মেয়ের কথা মনে পড়লো নাকি? আবু বকর কসম খেয়ে বলছেন, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার চেয়ে বেশি কাউকে আমি ভালোবাসি না, তবে কাঁদো কেন? ওই দেখেন ইকরামার পা দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। আমরা বোধহয় ধরা পড়ে গেলাম। মানুষের ঈমান যেখানে শেষ সেখানে নবীদের ঈমান শুরু হয়। সাথে সাথে তিনি বলতেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যেমন ফেরাউনের সৈন্যদেরকে যখন মূসা আলাইহিস সালামের লোকেরা দেখলো, মূসা আলাইহিস সালামের লোকেরা বলল ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। ঠিক সেই সময় সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলছেন ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে হেদায়েত দিবেন। আগুনের দিকে যখন ইব্রাহিমকে নিয়ে যাওয়া হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান এসেছে, জিবরাইল আমিনও সাহায্যের ঝুড়ি নিয়ে এসেছেন। তিনি বললেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। কি একই কথা, বিভিন্ন ডাইমেনশনে বিভিন্ন জন বলেছেন। সাইয়েদনা মূসা বলেছেন ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে। ইব্রাহিম বলেছেন আমি রবের দিকে যাচ্ছি, কারণ ইব্রাহিম একাই ছিলেন উম্মত। ঠিক তেমনি ভাবে যদি সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ইলমের দরজা ভাবেন, সেই দরজা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সূরা আল ইমরানের ভিতরে 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কিভাবে আমার নবীকে মানবা, শুনো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। যুবকেরা, রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন বিবাহ। কি ভালোবাসতেন? জোরে বলেন। আল্লাহ কি ভালোবাসেন? বিবাহ। আর শয়তান ভালোবাসে কি? শয়তান ভালোবাসে তালাক। শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? তালাক। বুখারীতে একটা হাদিস এসেছে, শয়তান প্রতি রাতে সাগরের উপর একটা আসন করে। যারা আমাদের এই 17 বছর ছিনিয়ে নিয়েছে, আমরা তাদেরকে আল্লাহর আদালতে আসামি করব। ঠিক আছে তো? যারা আমাদেরকে কোরআন শুনতে দেয় নাই, আসামি করব কার আদালতে? আল্লাহর আদালতে। ওদের চুরির কারণে ওরে ভেগেছে। আহা, আমরা তো কিছুই করিনি, সব কিছু ফালায়া থুয়া। চোরের মনে কি কথা কন না কে? এখন আমরা হইলাম পুলিশ, ওরা হলো চোর। এক পুলিশ অফিসার নারায়ণগঞ্জের ওই সময়কার বোরকা পরে পাসপোর্ট অফিসে গেছে পাসপোর্ট তুলতে। পিছনে লাইনে ছিল নারায়ণগঞ্জের আর কিছু ছেলে, ওরা মনে করছে মহিলা। তো পাসপোর্ট অফিসার বলছে আপনার চেহারা দেখান। চেহারা উল্টানোর পরে দেখে যে মোষ আছে।
তো সাইডের থেকে একটা কয় রে এটা তো নারায়ণগঞ্জের ওই ওসির মতো লাগতেছে, আরেকটা কয় সামনে গিয়ে দেখ, কয় হ দিতে গিয়ে ধাম করা ঘুষি। এরপরে তো কিসের পাসপোর্ট, চারিদিক থেকে মোটামুটি দরাবা ইয়াদরিবু দরবান শাদীদান, একদম লাশ। এরপরে পাসপোর্ট অফিসার বলল কি ব্যাপার, কিলান কেন? কয়ে নারায়ণগঞ্জের ওসি খুনি, আমার পক্ষ থেকে 2টা লাথি দেন। সারা দেশ এখন উন্মুখ, ঠিক তবে ঠিক, শুধু পাইলেই হয় কুত্তার মতো শেষ হবে। উনি ওখান থেকে বলে ফস করে ঢুকে পড়বো, আমরাও ফেস করে ভেঙে ফেলবো। সারা বর্ডার এলাকায় কোরআনের কর্মীরা সজাগ আছে না নাই? বিএমপি জামাতের সৈনিকেরা আছে না নাই? এরা সব একত্রিত হয়ে কোরআনের জন্য জান দিবে, ঠিক তবে ঠিক। বৈষম্য বিরোধী ছেলেরা মন খারাপ করবে না, শিবিরের জওয়ানরা তোমাদের সাথে, আমরা বুড়া জওয়ানরা আছি। আমাকে বলেছে 65 বছরের যুবক, আলহামদুলিল্লাহ বলো, ভয়ের কিছুই নাই। আমরা দুনিয়াতে আসছি ওয়ান টাইম, ঠিক না ঠিক? আমরা চলে যাব, একজনের জন্য শহীদ হতে চাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? কারা কারা শহীদ হতে রাজি হাত তুলে দেখে আদা মুসলমান। সাতক্ষীরার লোকেরা যে কোরআনকে কত ভালোবাসে, ঠিক না ঠিক? এই সাতক্ষীরাতেই শ্রেষ্ঠত্বে এসেছেন আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ। এই সাতক্ষীরার মাটিতে অসংখ্য আলেমের জন্ম হয়েছে, ঠিক না ঠিক? এই সাতক্ষীরাকে শাসন করেছেন শামসুর রহমানের মতো সিংহ শার্দুল, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। প্রিন্সিপাল আব্দুল খালেক, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আরো যারা এখন আছে, আল্লাহ সবাইকে শক্তি যোগান দিয়ে দেন। আমরা যদি একত্রিত থাকতে পারি, আল্লাহর সাহায্য আছে না নাই? আল্লাহ বলছেন যদি আমার ভালোবাসা পেতে চাও, নবীকে অনুসরণ করবা। আমরা বললাম কতটুকু অনুসরণ করব? সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দিয়েছেন শক্ত করে ধরো। নবী দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি। হ্যাঁ হয়েছে তো না? জপতে হবে কার নাম? এই কবিরা এখানে ভুল করেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো। কত গাঁজা করে কবি দেখেন। আল্লাহ কি পাগল হয়? বলতেছে ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বলতে পাগল হয়? ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। ঠিক আপনাদের জাতীয় সঙ্গীত কে এরকম, উনি কবরে থেকে ওই চিতায় থেকে লিখেছেন। উনি 1941 সালে তিনি মারা গেলেন, আর 71-এ আমরা স্বাধীন হইলাম। এই শয়তানটা কবরে থেকে এটা লিখলো কেমন? হ্যাঁ, 1903 সালের লেখা এই কবিতা কেলকাতাকে নিয়ে। সিরাজের বাংলাকে খণ্ড বিখণ্ডিত করেছে এই রবি ঠাকুর সহ কিছু পান্ডারা। সিরাজের বাংলা ছিল 4টা এলাকা নিয়ে, বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা। এটা ছিল আমাদের পুরা বঙ্গরাজ্য। সেটাকে বলেছে মেলেচ্ছ জাতি মূর্খদেরকে শুধু বঙ্গরাজ্য দিয়ে ক্ষান্ত হও। এবং রবি ঠাকুর কখনো মুসলমানদেরকে মূর্খ ছাড়া কথা বলতো না। সে বলতো মূর্খরা তো কথাই বলতে পারে না, এদেরকে ভার্সিটি দেওয়ার দরকার কি? থুতু মারি তার জাতীয় সঙ্গীতের। এই জাতীয় সঙ্গীত কোরআন বিরোধী, ঠিক তবে ঠিক? আমার সোনার বাংলা আমি তোমায়। আবার আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ তোমার বাপের চেয়ে, ছেলের চেয়ে, সন্তানের চেয়ে, দুনিয়ার সবার চেয়ে বেশি রাসূলকে ভালো না বাসো। এটাকে এইভাবে বলতে হবে, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় চিরদিন। কার আকাশ কার? আকাশ কার? তুই পান্ডা বলছে কি? চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। এরপরে
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। নজরুলও চুরি করেছেন, তুমি নজরুল চুরি করেছেন আল্লামা ইকবাল থেকে। कि मोहम्मद से वफा तूने, ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लौह कलम तेरे है। হে দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি ভালোবাসা বন্ধন করো, তাহলে শুধু দুনিয়া নয়, লৌহ কলম আল্লাহ তোমাকে দান করে দিবে। নজরুল সেটা চুরি করে লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। অনিন্দ সুন্দর, আল্লাহ তাকে মাফ করে দিক। আরো জোরে বলেন আমিন। যখনই কোনো তৌহিদবাদী কবি আল্লাহর প্রশংসা করে, যে কোনো সুন্দরে তারা আল্লাহকে নিয়ে আসে। আর রবি ঠাকুরের মতো যারা মুশরিক, তারা আল্লাহকে চোখে দেখে না। যেমন রবি ঠাকুর বলেছে, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আর নজরুল বলছে, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ। একই কবিতার ভিতরে হাদিসও আছে না নাই, তোমার করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোর কোন শক্তি নাই। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। জোরে বলতে জোরে বলা যায় না, বলেন সুন্দর ফুল সুন্দর ফল। কি সুন্দর কথা, আলহামদুলিল্লাহ বলেন। মতিউর রহমান মল্লিক আরো সুন্দর উত্তর দিচ্ছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ কবুল করুক। রাসূলকে অনুসরণ করবেন তো? রাসূলের দল ছাড়া কারো দল করব না, রাজি আছেন? রাসূলের দল যে করবে সে কোথায় যাবে? জান্নাতে। রাসূলের দল যে করবে না সে জান্নাতে যেতে পারবে? রাসূল 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েছেন, আমরা মসজিদে পড়বো, ঠিক না ঠিক? রাসূল প্রতিদিন কোরআন অধ্যয়ন করেছেন, আমরা অধ্যয়ন। কিছু লোক এই সমাজের ভিতরে মায়ের খাইলো, জান দিল, জেল কাটলো, বাড়ি ছাড়লো, তাদের কাজ হলো 7টা। কয়টা? প্রথম কাজ কোরআন অধ্যয়ন, 2 নম্বর কাজ হাদিস অধ্যয়ন, 3 নম্বর কাজ ইসলামী সাহিত্য, 5 নম্বর কাজ জামাতে নামাজ। 5 নম্বর কাজ কি? জামাতে নামাজ। 4 নম্বর কাজ জামাতে নামাজ। 5 নম্বর কাজ হলো সামাজিক কাজ। কি কাজ? কোন কোন ভাইকে আপনি কোরআনের দাওয়াত দিয়েছেন? কোন কোন ভাইয়ের বাড়ি সাহায্য পৌঁছিয়েছেন? এত সাহায্য কেউ পৌঁছাতে পারে, সরকারও পারে নাই। ঠাকুর গায়ে 32 জন হিন্দু চাষি মারা গেলেন, সাহায্য পাঠাইছে কারা? কারা পাঠাইছে?
আল্লাহ এদেরকে কবুল করে। আল্লাহ এদের সাথে সব ডানপন্থীদের আপনি ঐক্য মজবুত করে দেন। আপনারা দেখেছেন ডাক্তার শফিকুর রহমান এখন কোথায় কোথায় মনি ভাই কোথায়, লন্ডনে কোথায় গেছে? না দেখে না দেখা দেখে না দেখে হ্যাঁ কার সাথে দেখা করছে? কৃতজ্ঞতা কৃতজ্ঞতা। কারণ আল্লামা সাঈদীর মৃত্যুতে সবচেয়ে বেশি এই মহিলা কান্না করেছে, খালেদা জিয়া। এবং সেখানে ছিল বিএনপির একজন আমার এলাকার এক ছেলে নেতা শহীদুদ্দিন চৌধুরী। এনি হলো আমার নাতি সম্পর্কে। এনি আমাকে ফোন করেছে, ফোন করে বলছে নানা ম্যাডাম খুব কাঁদতেছেন। আমি বললাম কেন? বলছে কাঁদতেছেন আমাদের প্রিয় আল্লামা সাঈদীর জন্য। কামাল উদ্দিন জাফরি সাহেবকে সবচেয়ে বেশি মর্যাদার আসনে রেখেছেন এই মহিলা। আল্লাহ এই মহিলার হায়াত দারাজ করে। এই মহিলার আমলে কোনো আলেমকে অ্যারেস্ট করা হয়নি, ঠিক না? ঠিক জোরে বলেন না কেন? আর আমাদের তিনি ছোট্ট রফিককে নিয়ে কি করছে, কি করছে? আরো জোরে কর, আরো জোরে, শুনতেছি না তো। ও আর কিছু কয় নেই, ও কয় আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি। আমারে উলঙ্গ করে আমার হাতে সিগারেট ধরায় দিয়েছে। আমি বলছি আল্লাহ, যে আমাকে রুমে উলঙ্গ করেছে তুমি তারে জাতির সামনে উলঙ্গ করে দাও। এই জন্য আল্লাহ জাতির সামনে কাকে ল্যাংটা করছে? কি নাম জানি? হাউন আঙ্কল। আল্লাহর বিচার কত নিখুঁত। একজন নবীকে নমরুদ ল্যাংটা করেছিল। কোন নবী? কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো যাচ্ছিল না, শয়তান পরামর্শ দিল কাপড় খুলে ফেলো। যখন তার কাপড় খোলা হচ্ছে তিনি কেঁদে ফেললেন আর বললেন আল্লাহ আমি জীবনে সতর উলঙ্গ করি নাই। আল্লাহ বললেন টেনশন করো না, আমি জান্নাতের পোশাক পাঠিয়ে দিচ্ছি। জান্নাতের পোশাক পাঠানো পরানো হলো তার শরীরে। সেই পোশাক তিনি দিলেন ইসহাককে, ইসহাক দিলেন একুবকে, একুব দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। ওই পোশাক পর্যায়ক্রমে এসেছে ঈসা আলাইহিস সালামের হাত পর্যন্ত। নবীদের হাতে পোশাকটা বদলি হয়েছে। এই পোশাক যখন ইউসুফ আলাইহিস সালাম পাপের চোখের জন্য পাঠিয়ে দেয়, চোখে দেওয়ার সাথে সাথে তার চোখকে আল্লাহ ফিরিয়ে দেয়। এই সেই পোশাক। এই পোশাক পরার পরে আল্লাহ আগুনকে নোটিশ করলেন। সূরা সাফফাত, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলছেন 78। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কবি এই যে আয়াতকে এটাকে আল্লামা ইকবাল অনুবাদ করলেন, আজ ভি হো ইব্রাহিম কা ঈমান পয়দা আগে কর সকতি এক আন্দাজে গুলিস্তা পয়দা। বাংলা করেছেন কবি ফররুখ। আজ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। সেই ঈমান শিবিরের ছেলেদের মধ্যে আছে না নাই? একটা ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে 52 দিন পর্যন্ত অজ্ঞান করে রাখা হলো। ছেলের নাম বলেন কি নাম? দেলোয়ার। কি নাম? দেলোয়ার। তার পেশাবের রাস্তা দিয়ে রড ঢুকানো হয়েছে, তার আঙ্গুলগুলো টেনে টেনে নখগুলো বের করে দেওয়া হয়েছে, হাতের ভিতরে রড ঢুকানো হয়েছে, কিন্তু তাকে ঈমানের পথ থেকে সরাতে পারে নাই। যখনই জ্ঞান ফিরেছে সে পড়েছে লা ইলাহা। আমরাও যত বিপদ হোক আমরা কালেমা থেকে সরে যাব না। রাজি আছি তো? রাসূলের দল করবেন তো? দেখি কারা কারা, দেখি কারা কারা। আল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ কালীগঞ্জের পুরা মাটিকে তুমি কোরআনের নূর দিয়ে ভরে দাও। আরো জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে। মসজিদের সাথে যারা অন্তর ঝুলিয়ে রাখে আল্লাহ বলছেন আমি কিয়ামতে তাদেরকে আমার ছায়া তলে রেখে দিব। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে। সেই নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়েছেন, নামাজ কায়েম করেছেন। আমরাও কায়েম করব। আল্লাহর আইনকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, আমরাও করব। রাজি আছি তো? এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার পরে সূরা মায়েদায় বলছেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আমাদের যতগুলো ছেলে মেয়ে আছে আমরা আজকে থেকে কোরআনের বাগানে দেব। রাজি আছেন তো? এই যে দুইটা ছেলে হাফেজ হলো, আপনারা তাদেরকে পাগড়ি নিতে সাহায্য করলেন, এই দুইটা ছেলের পিছনে যত লোক তারাবি পড়বে সব সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় দিবে। আজকে স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই, ঠিক না? ঠিক। আমাদের ছেলেগুলো, বাংলাদেশের ছেলেরা পৃথিবীর সবচেয়ে ব্রেনি ছেলে। আমাদের ছেলেরাই বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট হচ্ছে, ঠিক না? ঠিক। এই ছেলেগুলোকে হাতে যদি আমরা কোরআন ধরিয়ে দিতে পারি, স্কুলের ছেলেগুলো যদি কোরআন মুখস্থ করা শুরু করে, মাদ্রাসার থেকে ভালো তারা মুখস্থ করবে, ঠিক কিনা? এই দেখেন, এই কোরআনের বাগান জমিয়েছেন, এখানে অধিকাংশ কিশোর, যুবক না বুড়া? কিশোর বেশি। এই কিশোরদের কাজ নাই। এই কিশোরদের হাতে তিনি বলেছেন আমি মোবাইল ধরিয়ে দিয়েছি। মোবাইল ধরিয়ে দেওয়া মানে তার চোখ শেষ, তার হার্ট শেষ, তার লিভার শেষ, তার জীবন শেষ, ঠিক না? ঠিক। আর যদি কোরআন ধরিয়ে দেন, তার জীবন সুন্দর, ভবিষ্যৎ সুন্দর। সামনের দিকের দিনগুলো বাপ মাকে দেখলে কখনো চোখ দিয়ে কথা বলবে না। আপনি দেখবেন হেফজোখানার কোন সন্তান কারো মুখের দিকে তাকিয়ে কথা বলে না, ঠিক না? ঠিক। কোন দিকে তাকিয়ে থাকে? নিচের দিকে তাকিয়ে থাকে। কোরআন তাদেরকে বিনয়ী বানায়। আর এই ছেলেগুলো যদি এখন ঘরে থাকতো কি করতো বলেন তো? কি করতো? এই জানে নেনে বামে মার মার, ঠিক কিনা? কি চালাইতো? ফ্রি ফায়ার। আমার ঘরেও তো আছে কিছু, আল্লাহর ওলি। আমি একদিন ঘরে একা, হঠাৎ করে শুনি যে ডান দিকে ডান দিকে মার মার। আমি চিন্তা ব্যাপারটা কি? আমি থাকি 12 তলায়, এখানে মার মারাইলো কই? আমি রুম থেকে বেরিয়ে দেখি যে আমার ছোটটা 10 বছরের কুড়ি 5 পারা মুখস্থ করছে, খেতার তলে আসতো, ওটা রেখা ভালো। তাহলে কেড়ে মারামারি করতেছে, কত কেড়ে মারামারি, এই কেড়ে, কত ট্যালেন্টেড বুঝে, মুহূর্তের মধ্যে লুকিয়ে ফেলেছে। এই ছেলেদেরকে দিয়েছি কোরআন মুখস্থ কর। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন। আলহামদুলিল্লাহ, 4টার মধ্যে 3টা হাফেজ হয়ে গেছে। এর ভিতরে এর মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে যমজ 2টা, 11 দিনে 10 পারা মুখস্থ করছে। এটা একটা ছেলে না, আমাদের প্রত্যেকটা ছেলে এরকম ব্রেনি, ঠিক না? ঠিক। প্রত্যেকটা বাংলাদেশের ছেলে ব্রেনি, সাতক্ষীরার ছেলেরা আরো ব্রেনি। নদী মাতৃক দেশগুলোতে বাচ্চারা সবচেয়ে বেশি ব্রেনি হয়। সব নবীরা এসেছেন নদী মাতৃক এলাকাতে, উপদ্বীপগুলোতে এসেছেন সব নবীরা। এই জন্য আপনাদের ছেলেদেরকে আপনারা 7 বছর, 8 বছর, 12 বছর, 5 এ 6 এ 7 এ হোক, আপনি তাকে হেফজোখানায় দিয়ে দেন। এই হেফজোখানায় পড়বে সকালে বিকাল, পড়াগুলো আপনার আমলনামায় উঠবে। আর যারা আল্লাহর জিকির যত বেশি করবে, দুনিয়া আখিরাতে তাকে তত বেশি সম্মান দান করবেন কে? আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। ছেলে হোক মেয়ে হোক, যারা আল্লাহর জিকির করবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি মাফ করে দেব, শ্রেষ্ঠ পুরস্কার তাদের জন্য রেখে দেব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল হয়েছে সবটা দিয়ে আমরা সমাজ চালু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ছেলেদের মেয়েদের মধ্যে কখনো বৈষম্য করো না। ছেলেদেরকে বেশি খাওয়ানো, মেয়েদেরকে কম খাওয়ানো, ছেলেদেরকে আগে খাওয়ানো, মেয়েদেরকে পরে খাওয়ানো, এটা হাদিসের খেলাফ। মেয়েকে কি করবেন? আগে দিবেন, আর ছেলেকে পরে। রাসূল যখন বাহির থেকে যেতেন আগে মেয়ের হাতে উপহার দিতেন, পরে ছেলের হাতে। এক সাহাবী বাজারে যাচ্ছেন, বুখারী বর্ণনা, রাসূল বলছেন কোথায় যাও? বাজারে। কেন? ছেলের জন্য জামা আনবো। রাসূল বললেন তোমার কি ছেলেই আছে? কনা মেয়েও আছে, তো মেয়ের জন্য কি কিনবা? তিনি চুপ থাকলেন। রাসূল বললেন আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। আগে মেয়ের হাতে দিবা, তারপরে ছেলের হাতে দিবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মেয়েকে আল্লাহ নূর বলে পরিচয় দিয়েছেন। কি বলে? নূর বলে পরিচয় দিয়েছেন। রাসূলের 4 কন্যা, 2 কন্যাকে বিয়ে দিয়েছেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওই 2 কন্যার কারণে তিনার নাম হয়ে গেছে ওসমান জিন্নুরাইন। যখন ওসমান দ্বিতীয় কন্যা, কি প্যাথেটিক রাসূলের জীবন, একটু পড়বেন কত কুরবানি তিনি দিয়েছেন। বদরের যুদ্ধ যেই দিন, সেই দিন উম্মে কুলসুমকে পিটায়া আবুল আহাব আর আবুল আহাবের ছেলে
ওটে উঠিয়ে দিয়েছেন, তিনি প্রেগনেন্ট। প্রথম আবুল আহাব জিজ্ঞেস করেছে, হয় তোর বাপকে ছাড়বি, তা না হলে আমাদেরকে ছাড়বি। বলছে আমি আমার আব্বাকে ছাড়তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাপ এবং জামাই দুইজন মিলে ওনাকে মারলেন। মারার পরে একটা ওটে উঠিয়ে দিলেন, তিনার পেটে 9 মাসের বাচ্চা। রাস্তার মধ্যে তিনি বাচ্চা প্রসব করেছেন, সারা চেহারায় রক্তের দাগ। এসে যখন মদিনায় উঠলেন, পরের দিন সকাল বেলায় বদরের যুদ্ধ, তিনি দেখলেন উম্মে কুলসুমের সারা চেহারা রক্তাক্ত। বলেছে মা তোমার কি হয়েছে? বলছে বাবা ওর থেকে পড়ে গেছে। তারপরেও স্বামীকে এলিগেশন দেন নেই, শ্বশুর বাড়ির কোনো বদনামি করেন নাই। সকাল বেলায় তিনি অসুস্থ কাতরাচ্ছেন, বাপ চলে গেলেন বদরের ময়দানে। এসে দেখেন তিনি আর দুনিয়াতে নাই। রাসূলের 3 জন কন্যাকে রাসূল নিজ হাতে দাফন করেছেন। আর ওই যে হাদিস বলছিলাম, মা আয়েশা বলছেন আমরা 11 জন বিবি বসা, মা ফাতেমা আসলেন, রাসূল পাশে বসালেন, কানে কানে কি যেন বললেন, মা ফাতেমা কাঁদা শুরু করলেন। আবার কি যেন বললেন, মা ফাতেমা তো জোহরা হেসে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন কি বলেছে তোমার আব্বা? বলছে আব্বা যদি আপনাকে শোনানোর জন্য বলতো জোরেই বলতো, আব্বা যেটা গোপন রেখেছেন আমি সেটা প্রকাশ করতে পারবো। কিছুদিন পরে ওফাত হয়ে গেল রাহমাতাল লিল আলামিনের। এবার মা আয়েশা জিজ্ঞেস করলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে ব্রেনি ছিলেন কোন মহিলা? মা আয়েশার চেয়ে ব্রেনি কেউ ছিলেন না। একবার শুনলেই তিনি মুখস্থ করে নিতেন। সব সাহাবীদের হাদিসের ওস্তাদ ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবার তিনি জিজ্ঞেস করলেন এবার বলো কেন তুমি কেঁদেছো আর হেসেছো? বলছে আব্বা আমার কানে কানে বলছেন অল্প দিনের মধ্যেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি কেঁদেছি। এরপরে বলেছেন এই দুনিয়াতে আমার আত্মীয় স্বজনের মধ্যে প্রথম তুমি আমার সাথে দেখা করবা, আমি আবার হেসে দিয়েছি। কিভাবে নিজের কন্যাদেরকে ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। নিজের 6 মাসের মধ্যে নিজের পরিবার শেষ। 3টা ছেলে আল্লাহ দিয়েছেন, 3টা তিনার হাতের উপরে শেষ। ইব্রাহিম, তৈয়ব, কাসেম। কাসেমের সময় সবচেয়ে বেশি কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। আবুল আহাব নাচতে নাচতে বলেছেন, আবুল আহাবের অবদান রাসূলের জীবনে আছে। আবুল আহাবের বান্দি রাসূলকে দুধ পান করিয়েছেন। সেই বান্দিকে আবুল আহাব এই আঙ্গুল দিয়ে আজাদ করেছেন। বুখারীতে ইবনে আব্বাসের বর্ণনায় হাদিস এসেছে আবুল আহাবের সারা শরীর আগুনে পুড়বে, কিন্তু এই আগুনটা পুড়বে না। এই আঙ্গুল দিয়ে ওই মহিলাকে আজাদ করেছেন যেই মহিলা রাসূলকে দুধ পান করিয়েছেন। এই আবুল আহাব মক্কার সর্বশ্রেষ্ঠ সেলিব্রিটি ছিল। তার 2 ছেলেকে রাসূলের 2 কন্যাকে বিবাহ করিয়েছেন। কিন্তু যেই দিন রাসূল কালেমার ঘোষণা দিলেন সেই দিন বাপ গিয়ে বলল 2 কন্যাকে তালাক দিয়ে দাও। একটা এসে রাসূলের মুখের উপর বলছে তোমার মেয়েকে তোমার কাছে তালাক দিয়ে গেলাম। রাসূল আকাশের দিকে তাকিয়ে বলেন আল্লাহ তোমার পাঠানো কোন কুকুর পাঠায়া এই কুকুরটাকে সামলায়া নাও। সাথে সাথে একটা গায়েবী বাঘ এসে আবুল আহাবের ছেলেকে খেয়ে যায়। অনেক লম্বা হিস্টোরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেম যেদিন মারা যায় সেই দিন আবুল আহাব নর্তকী এনে নাচতেছিল আর বলতেছিল বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ। আমরা অনেকেই কাজটা করি। আমাদের দুশমন কেউ মারা গেলে আমরা নিচে আলহামদুলিল্লাহ লিখি। হারাম। খবরদার, কারো মৃত্যুতে আপনি খুশি হইতে পারবেন না। রাসূল বসে আছেন মসজিদে নববীতে, একটা লাশ আসছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন এটা ইহুদির লাশ। রাসূল বলেন হোক ইহুদি, সে মানুষ ছিল, আমি তার জন্য সম্মান প্রদর্শন করলাম। আপনি কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ একটা উইকেটের পতন হলো এটা লিখবেন না। আপনি যদি সমবেদনা প্রকাশ করতে না পারেন চুপ থাকেন, এটা নিষেধ। যে কোনো মৃত্যুই মানুষের জন্য বেদনাদায়ক, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে কাসেমের মৃত্যুতে এইভাবে উল্লাস করতেছিল আবুল আহাব। আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ফিরিয়ে দিলেন। এর আগে আবুল আহাব বলেছে তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, সেই শব্দ দিয়ে আল্লাহ তাকে সূরা নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবে ও তাব, ধ্বংস হোক নিপাত যাক আবু জাহেলের, আবুল আহাবের 2 হাত। এরপরে এই বাতারা মুহাম্মদ বলল, রাসূলের চোখে একটু ঘুম আসলো, মুচকি হেসে দিয়ে ঘুম থেকে উঠলেন রাহমাতাল লিল
আলামিন মা খাদিজাতুল কুবরা বললেন, মুস্কি হাসছেন কেন? বলছে, একটু আগে জিবরাইল আমিন এসে আমাকে একটা সুসংবাদ দিয়েছেন, ইন্না আ'তাইনা, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে আমি কাউসার দিলাম। পরীক্ষা যত বড়, পুরস্কারও কাউসারের জন্য দুটি কাজ। যেই দলে এই দুইটি কাজ আছে তাদের দুশমনদেরকে জল কাটা করে দিবেন কে? বিগত আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোন দলের বলেন? এরপরে বিএনপির ক্ষতি হয়নি। এই দুইজন তো সক্রিয় কোন দলেই ছিল না। ঘর ছাড়তে হইলো, বাড়ি ছাড়তে হইলো। ডানপন্থীরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, ঠিক না ঠিক? খুশি হয়েছে কারা? কারা? ইন্না শানিয়াকা হুয়াল। জামাত ইসলামের নামাজ ছাড়া আর কোনো উপায়, আল্লাহর রাস্তা ছাড়া কোনো উপায়। ডাক্তার শফিককে পুলিশ লিখেছে যে আপনার বাসার অ্যাড্রেসটা কখনো আপনি দেন না। বলছে, দেখেন গত 17 বছরে আপনাদের হাসিনা আমারে প্রায় 600 বাসায় রাখছে, কয়টার অ্যাড্রেস লিখবে? কইছে আর লেখার দরকার নাই। এরকম নিজের বাড়ি ছাড়া, ঘর ছাড়া লোকজন আছে না নাই? কয়টা মামলা ওনার বিরুদ্ধে বলেন তো? আমাদের প্রিয় সাতক্ষীরার দীর্ঘদিনের জেলা আমির কয়টা মামলা? 22টা। 22টা। কয়টা? 7টা। হ্যাঁ, সভাপতি কি খবর? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন কাকে বলেন? 3টা জিনিস রাসূলের সবচেয়ে প্রিয়। প্রথম সুগন্ধি, 2 নম্বর মেয়ের জাতি, মায়ের জাতি, 3 নম্বর জুয়েলাত কুররাত আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ। ওই যে বুখারী একটা হাদিস বলছিলাম, শয়তান পানিতে একটা সিংহাসন গাড়ায়, সারা দিনের শেষে যারা যেই কাজ করেছে শয়তান তাদেরকে ডাকে, তুমি কি করেছো? আমি গ্রামবাসীর মধ্যে ঝগড়া লাগিয়েছি, যাও তুমি কিছুই করো নাই। তুমি কি করেছো? আমি বাপ পুতের মধ্যে কিলে লাগাইছি, যাও তুমি কিছু করো নাই। তুমি কি করেছো? আমি পুলিশ দিয়ে নিরীহ মানুষের উপর কিল খাওয়াইছি, কিচ্ছু করো নাই। শেষে একজন আসবে, তুমি কি করেছো? আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়া তালাক পর্যন্ত নিয়ে গেছি। শয়তান বলবে, আমার বুকে আয়, তুই আমার বুকে আয়, তোর চেয়ে ভালো কাজ আজকে কেউ করে নাই। আমার যুবকেরা, তোমরা যত বেশি বিয়ে করবা তত বেশি সমাজ স্থিতিশীল হবে। রাসূল বলছেন, বিয়ে করলে চোখটা অবনত হয়, মানুষের যৌবনগুলো স্থিতিশীল হয়, ঈমান পরিপূর্ণ হয়, ঠিক না ঠিক? এই জন্য যুবকেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করো। আর মেয়েদের বিবাহ সহজ করবেন। আপনি 4টা জিনিস দেখবেন, দিনদারি দেখবেন, পরিবার দেখবেন, মাল দেখবেন, সৌন্দর্য দেখবেন। কিন্তু যদি দিনদারি পান, বাকি কোনোটাকে গুরুত্ব দিবেন না। রাসূল বলেছেন, দিনদারিকে বেশি গুরুত্ব দাও, বেশি গুরুত্ব দাও, বেশি গুরুত্ব দাও, ঠিক না ঠিক? সেই রাসূল বলছেন, পৃথিবীতে 3টা জিনিস যার কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন। প্রথম হলো লিসানান যাকিরা, যে জিহ্বা সব সময় জিকির করে। কার? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নম্বর, যেই অন্তর আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় মনে জায়গা দিব না। রাজি আছেন তো? আল্লাহ বলছেন, এই ভয় আসার জন্য 3টা কাজ করতে হবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তওবার 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মসজিদ আবাদ করবে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, নামাজ কায়েমের আন্দোলন করে, যাকাত দেয়। আর এই 4টা কাজ যে করবে তার মনে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। আমাদের মনে ভয় আছে কার? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, ঠিক না ঠিক? একটু আঙ্গুলটা উপরের দিকে উঠান, বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা হারাম, হারাম, হারাম।
জামাত ইসলামীর 5 জন লোককে ফাঁসি দেওয়া হলো। কয়জন? ফাঁসির জন্য দরখাস্ত আসলো প্রেসিডেন্টের কাছে, ভিক্ষা চান, প্রাণ ভিক্ষা। কাদের মোল্লা রাহিমাহুল্লাহ বললেন প্রাণ ভিক্ষা চাওয়া জায়েজ নাই। কাদের মোল্লা রাহিমাহুল্লাহকে 3 ঘন্টা আগে বলা হলো আপনার ফাঁসি হবে 3 ঘন্টা পর, তিনি বলেন আলহামদুলিল্লাহ। জল্লাদেরা বলছে ফাঁসির কথা শুনে আলহামদুলিল্লাহ বলছে, আমাদের জীবনে আমরা শুনি নাই। তিনি বলেন এই সময়টার জন্যই 50-60 বছর ধরে আল্লাহর কাছে মুনাজাত করতেছে। তিনি নামাজ পড়লেন, সুন্দর করে ওযু গোসল করে নামাজ পড়লেন, ফাঁসির কাষ্ঠের দিকে যাচ্ছেন। জল্লাদ হাত ধরলো, তিনি বললেন হাত ছেড়ে দাও, ওটা ফাঁসির কাষ্ঠ নয়, ওটা জান্নাতের সিঁড়ি। মতিউর রহমান নিজামীকে একই কথা বলা হলো, তিনিও আলহামদুলিল্লাহ বললেন, মুচকে হাসি দিলেন। তারা বলল কেন হাসছেন, 3 ঘন্টা পরে আপনার মৃত্যু। তিনি বলছেন এটার জন্যই আল্লাহর কাছে বিগত 60 বছর ধরে মুনাজাত করছে। গোসল করলেন, সুন্দর করে নামাজ আদায় করলেন, ছেলেকে জিজ্ঞেস করলেন কি কাপড় পরবো। ছেলে বললেন আল্লাহ সুন্দর সুন্দর কাপড় পরেন, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি। নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির দিকে নেওয়ার জন্য। এই হিন্দুদের ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই 7টা বইতে লেখা যার শেষ শ্লোক হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। এই জন্য হিন্দু ঠাকুররাও মৃত্যুর আগে দিয়ে এটা পড়ায় দেয় লোকদেরকে। আর 1400 বছর আগে রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম বিল কালেমাত, তোমাদের যে সমস্ত মৃত্যু রোগী দেখো, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক ইহুদি, যে কোনো মুমূর্ষু রোগীর পাশে পড়ো লা ইলাহা, লা ইলাহা। যে কোনো মুমূর্ষু রোগী তাকে আপনি বলবেন না তুমি পড়ো। যেমন রাসূল নিজের ঘরের দিকে যাচ্ছেন, এক ইহুদি ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা কেমন কেমন করছে, মনে হয় এখনই মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ইহুদির বাচ্চার কাছে চলে গেলেন, মাথায় হাত বুলালেন আর বললেন ইয়া বুনাইয়া ইকরা লা ইলাহা, হে ছেলে তুমি পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে বাপের দিকে তাকালো, বাপ মাথা ঝুঁকে দিয়ে বলল মুহাম্মদ যা বলে তুমি তা করে ফেলো। ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও। রাসূল বলেন একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আপনি তার শেষ। এই জন্য সারা পৃথিবীর মানুষের জন্য আমরা দোয়া করি। আমাদের মৃত্যুতে আমরা শুধু মরা মানুষের জন্য একটা ছোট্ট শব্দ বলি, আর নিজেকে দিয়ে দোয়া শুরু হয় আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। হে আল্লাহ আমাকে maaf করে দেন, আমাদের সকল জীবিতদেরকে maaf করে দেন। সকলের ভিতরে সব দল আছে না নাই? কথা বলেন না কেন? সব মানুষ আছে না নাই? হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমাদের সব জীবিতকে, মৃতকে, শিশু, বুড়া, পুরুষ, মহিলা, উপস্থিত, অনুপস্থিত সবাইকে মাফ করো। এই দোয়া পৃথিবীর কার কাছে আছে? আবার আল্লাহ দোয়া শিখাচ্ছেন রাসূলের মাধ্যমে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু ফাহইয়ানা বিল ঈমান বিল ইসলাম ওয়া মান তাওফাইতাহু ফাতাওফাহু লিল ঈমান ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন। ইসলামের উপর বাঁচিয়ে থাকতে হলে নামাজ আছে না নাই, রোজা আছে না নাই, পিতামাতার খেদমত আছে না নাই। আরে কি অরাজকতা শুরু হয়েছে দেশে, পিতামাতাকে ধরে ধরে মারে পোলাপান। আবার ইন্টারনেটে দেখলাম এক ছেলে নিজের আপন বোনকে বিয়ে করছে। বোন বলতেছে আমি আমার ভাইকে বিয়ে করছি, আপনাদের কোনো সমস্যা আছে? আবার ভাই বলতেছে আমি আমার বোনকে বিয়ে করেছি, আপনাদের কোনো সমস্যা আছে? সমস্যা তো আছেই। তোরা দুইটাই তো জিনাকার, দুইটাকেই পিটাইয়া জেলখানায় ঢুকানো দরকার। প্রশাসনের লোকেরা কি করো তোমরা? আঙ্গুল চষো বসে বসে। পুলিশগুলি দেখোস না এগুলো? হিন্দুর সাথে হিন্দু নেতা মুসলমান মেয়েকে বিয়ে করতেছে, আবার মুসলমান নেতা হিন্দু মেয়েকে বিয়ে করতেছে।
আবার এক শয়তান বিয়ে করছে ঠাকুরগাঁয়ে 19টা মেয়েকে। এগুলো সামাজিক যোগাযোগে আসতেছে। 4টার বেশি যারা বিবাহিত বউ রাখে এরা কি কথা কন না কেন? এরা কি? এরা লুচ্চা, এরা জিনাকার। আপনি 4টার বেশি বউ রাখতে পারবেন না। রাসূল বলছেন 149 সূরা নিসা, লান তাস্তাতিয়ান তাদিলু, যারা একাধিক বিয়ে করে এরা কখনো সাম্যতা করতে পারে না, কখনো পারে না। লান তাস্তাতিয়া শব্দ রাসূল আল্লাহ ব্যবহার করলেন, এরা কখনো সাম্য করতে পারে না। এই জন্য আশরাফ আলী থানভী যখন 2টা বিয়ে করলেন, তিনি বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিলেন নিজের ছোট বউকে ছেড়ে দিলেন। কিন্তু বড় বউ বলল না, বিয়ে করছেন যখন রেখে দেন। পড়েন তার জীবনী। এরপরে তিনি বলছেন যা কিছু আসবে অর্ধেক অর্ধেক। বিভিন্ন তার অনুসারীরা তার জন্য ফল টল নিয়ে আসতো, তিনি বলতেন তোমরা ভাগ করে দাও। ওরা বলতে আপনি ভাগ করে দেন, কয় না কিল আমি খাইতে পারব না, তোমরা ভাগ করে দাও। এক ভক্ত ওনার 2টা তরমুজ নিয়ে আসছে। এখন ওনাকে বলছে বড় বউকে এই তরমুজটা দেন, ছোট বউকে এই তরমুজটা দেন। বলছে আমি দিতে পারবো না। বলছে কেন? বলছে যদি বড়টারটা মিষ্টি বেশি হয়, ছোটটারটা মিষ্টি কম হয়, ছোটটা আমার কি লেবে দেবে, তোমরা 2টার অর্ধেকেরা ভাগ করে দাও। এত সহজ নয়। মা আয়েশাকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা রাসূলের ব্যাপারে বলছেন, রাসূলের 11 জন বিবি, কাউকে তিনি এক্সট্রা সময় দিতেন না। আমাকে যা সময় দিতেন, একই সময় উম্মে সালমা, একই সময় জুয়াইরিয়া, একই সময় জয়নবকে দিতেন। আমাকে যেই মানের কাপড় দিতেন সেই মানের কাপড় তাদেরকে দিতেন, আমাকে যেই মানের খাওয়া দিতেন সেই মানের খাওয়া তাদেরকে দিতেন। কিন্তু মনের টান আমার প্রতি বেশি থাকার কারণে আমি 5টা জিনিস আমার জীবনে পেয়েছি। কয়টা? 5টা জিনিস। আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? স্বয়ং আল্লাহ। আমি রাসূলের তাহাজ্জুদের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি পেয়েছি। সবচেয়ে অল্প বয়সে আমি রাসূলের বিবি হওয়ার গৌরব অর্জন করেছি। আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? ইফকের ঘটনায় মা আয়েশার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? 5ম নম্বর, আমার ঘরেই চিরনিদ্রায় শুয়ে আছেন রাহমাতাল লিল, যেখানে রাসূল শুয়ে আছেন এটা কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? মা আয়েশার ঘর। এই মনের টান বেশি থাকার কারণে এটা হয়েছে। কিন্তু আপনি ফিজিক্যালি কিছু বেশি করতে পারবেন না। রাসূল বলছেন একটা মেয়েকে তুমি 4টা জিনিস দিবা। কয়টা? তোমরা যা খাওয়াবা তাকে তা খাওয়াবা, তোমরা যা পরবা তাকে তা পরবা, তোমরা যেই মানের বিছনায় শোবা ওই মানের বিছনায় তাকে শোয়াবা, তার সকল খরচপত্র তোমরা বহন করবা, তার উপর যদি কোনো আক্রমণ আসে তোমরা তাকে শেল্টার দিবা। বহু মেয়েকে শ্বশুর বাড়ির শালা এবং শাশুড়িরা মিলে একসাথে পিটায়। আপনাদের সাতক্ষীরাতে নাই? কথা কন না কেন? যা ইচ্ছা তা ব্যবহার করে ভাইয়েরা। কেন? বিবি আপনার ও দুর্ব্যবহার কেন করবে? আপনার বিবি আপনার কাজের মেয়ে না। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর রান্ধে কারা? কারা রান্ধে? আপনি জানতো সৌদি আরব ছেলে একদিন রান্ধবে, আরেকদিন মেয়ে রান্ধবে। মেয়ে রেঁধে বলবে কালকে তুই বাবুর্চিখানায় ঢুকবি, এটা এটা আমি খামো, আমার জন্য রাখবি। আর আপনারা কি সুন্দর আরাম পাইছেন। চিংড়ি মাছ, গোস্ত, হরিণের গোস্ত খায় এখন। আজকে খাওয়াইছে আমার, আপনার খাওয়া যায় না। কত রকমের রান্না যে করে, কোনো ক্লান্তি নাই মেয়েদের। স্বামীর কাপড় ধোয়। আজকে আমার এক ভাইয়ের দেখলাম, সে বাহিরে বের হবে, তার বিবি তার জুতা সাফ করে দিচ্ছে। কোথায় পাবেন এই খেদমত? খেদমত পাইতে পাইতে চোখ মোটা হয়েছে কিরকম। বড় অধিকার দেয় না, বউকে যা ইচ্ছা তা বলে গালিগালাজ করে। এরকম আল্লাহর ওলি এখানে নাই। হ্যাঁ, কথায় কথায় তালাক। তালাক মুখে আসে কেন কবি? তালাক কেন মুখে আসে? সবচেয়ে ঘৃণিত শব্দ হালাল 2টা জিনিস সবচেয়ে ঘৃণা করেন আল্লাহ। প্রথমটা তালাক, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা কি? এই 2টাই মুসলমানদের মধ্যে আছে। সুযোগ পাইলে হাত পাইতে হবে, সুযোগ পাইলে হুজুররা, আরে কেন এটা করস? তুই এটা কর, এটা কর, ব্যবসা কর। তালহা রাদিয়াল্লাহু আনহু মদিনায় গেলেন। রাসূল বলেন এই সাহাবীর ঘরে তুমি খাবা, এর ঘরে থাকবা। প্রথম দিন গিয়েই এক হোলসেল দোকানদারের কাছে গিয়ে বলছে, ভাই আমি মক্কা থেকে এসেছি, আমাকে কিছু জিনিস দিবেন, আপনার দোকানের সামনে বসে আমি খুচরা বেচবো, বেচে আপনারটা আপনারে দেবো, আমি যা 2 পয়সা লাভ পাই আমি ঘরে নিয়ে যাব। একদিনও কোনো সাহাবীর বাড়ি যান নেই। সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে গেলেন, রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ
যাকে আমাদের বাড়িতে থাকতে খাইতে দিয়েছেন একদিনও আসে নাই। বলছে তালহা তুমি কি করো? কয় আমার বুঝ আমি করে নিয়েছি, আমার বুঝ আমি। এখন যে মদিনা মসজিদ দেখেন, এটাও তালহার জমির উপরে। তালহা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী সাহাবীদের একজন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাংকের পয়সা এখনো আছে। কেন এত বরকত? রাসূল বললেন, ওসমান উটের উপরে খাইলেও খাওয়ার অপচয় করো না। তিনি উটের উপরে খাইতেন, কিছু পড়ে যেত, খেয়েছেন, সেগুলো আবার তুলে নিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কত বড় দানশীল ছিলেন, কত বড় আমানতদার ছিলেন। রাসূলের কাছে এক ভিখারি এসে বলছে আমাকে একটা উট দেন। রাসূল বললেন না, তোমার উটের ছাও দেব। সাহাবী বলছেন উট দেন, ভিখারি বলছে উট দেন। রাসূল বলছেন উটের ছাও দেব। ওই ভিখারির মন খারাপ। ভিখারি বলছে, রাসূল বলছে মন খারাপ কেন? বলছে চাইলাম উট দিবেন, ছাও। রাসূল বললেন সব উটই তো কোনো না কোনো উটের ছাও। যেমন আমরা এখন বুড়ো হয়ে গেছি, আমাদের বাপ মা আছে না নাই, তো আমরা তো কারো না কারো ছাও। রাসূল কি সুন্দর মজাক করলেন, ওসমানের কাছে পাঠিয়ে দিলেন, যাও সাল্লিম আলা ওসমান, ওসমানকে গিয়ে সালাম দিয়ে বলো তোমারে একটা উট দেওয়ার জন্য। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে দেখেন যে ওসমান পিঁপড়ার পিঠে থাপড় মেরে গম নিয়ে নিচ্ছে। ভিখারি কয় জীবনে ভিক্ষুক দেখছি, কিপটা দেখছি, এরকম কিপটা আমার বাপেও দেখেনি। দৌড়ায় গেছে রাসূলের কাছে, বলছে রাসূল কার কাছে পাঠাচ্ছেন? কয় ইকরা আলাইহিস সালামি, তাকে আমার সালাম দাও। এবার গিয়ে দেখে দৌড়িয়ে তুলা কালেকশন করতেছে। কয় হুজুর আমার পক্ষে সম্ভব না। বলছে আগে সালাম দাও। সালাম দেওয়ার পরে তিনি দাঁড়ালেন, বলছেন জি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আপনাকে পাঠিয়েছেন, আমাকে একটা উট দেন। কয় আমার আস্তাবল থেকে যে উটটা আপনার ভালো লাগে নিয়ে যান। ভিখারি কয় একটাও ভালো লাগে না। এরকম ভিক্ষুক আমরা পাইলে 3টা লাথি দিতাম আগে, ভিক্ষুকের চামড়া উঠায় ফেলতাম, ঠিক কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা চাইতেন তিনি তাই দিতেন। তা যদি না পারতেন বলতেন আবার চাও, আবার চাও, আবার চাও। কিছু দিতে না পারলে তার জামাটা সেলাই করে দিতেন রাহমাতাল লিল। এবার ওসমান বললেন অপেক্ষা করো, যেমন শ্বশুর তেমন জামাই, দুইজনই জান্নাতের ইমাম। অপেক্ষা করো, আমার ব্যবসায়ের নোটগুলো আসতেছে, ব্যবসায়ের নোট 7-8টা, সবগুলো একসাথে চলে, পিঠে ব্যবসায়ীর মাল। এখন প্রথমটা ধরে ভিক্ষুক টান দিয়েছে, সবগুলো চলে যাচ্ছে। মাহুত যত পিটায় ফিরে না। এবার ওসমানকে জিজ্ঞেস করা হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহু ভিক্ষুক প্রথম ওট ধরে টান দিয়েছে, এখন সব চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন সবগুলো তাকে দান করে দাও। এখন ভিক্ষুক দিছে দৌড়, ওসমান ধরে আনলেন, দৌড়াস কেন? আপনার কাছে ভিক্ষুক হাত পাতলো, যদি 1000 টাকার নোট দেন কি করবে ভিক্ষুক? ভিক্ষুক দৌড় মারবে, বোধহয় এর পিছনে কি আছে, মাইটার আছে বোধহয়। বললেন শুনো দৌড়াও কেন? কয় বুঝলাম না আপনার হিসাব। পিপলা গম টেনে নেয় সেটা আপনার পছন্দ হয় না, বাতাস তুলা উড়িয়ে নেয় আপনার পছন্দ হয় না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন এই গমের মালিক হলো জনগণ, আমি পাহারা দেওয়ার জন্য আছি। আমার সামনে যদি একটা গম চুরি হয়, কিয়ামতের ময়দানে আমাকে চোরের কাতারে দাঁড়াতে হবে, আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। জনগণের তুলা আমি যদি রক্ষা না করি, আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। একজন লোক রশি চুরি করেছে, রাসূল বলছেন যে রশি চুরি করেছে তার উপরে আল্লাহ লানত। একটা লোক ঝাড়ু চুরি করেছে, রাসূল বলছেন তার উপর আল্লাহ লানত। আর আমাদের বিগত সরকার 28 লক্ষ কোটি দেশের টাকা বিদেশে পাচার করেছে, কত বড় গজব তার উপরে আল্লাহ চিন্তা করে। একটা ঝাড়ু চুরি করেছে, একটা রশি, রাসূল বলছেন রশি যে চুরি করেছে তার উপর আল্লাহ লানত। বুখারী আরেকটা হাদিস আছে, আমি বলছি। কারকারা, কি নাম বললাম? কারকারা, কি নাম? কারকারা রাসূলকে পাহারা দিতেন বিভিন্ন সময়, রাসূলের জিনিসগুলো রাখতেন। কারকারা হাদমাত, হাদমাত কারকারা মারা গেছেন। রাসূলকে বলা হলো কারকারা মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে বললেন কারকারা জাহান্নামী। লোকেরা চিন্তা করলো রাসূলের সাথে থাকতো, রাসূলকে পাহারা দিতে, কেমনে জাহান্নামী হয়? কিন্তু রাসূলের কথা এমন সত্য, কালকের সূর্য ওঠা মিথ্যা হতে পারে, রাসূলের কথা মিথ্যা হওয়া সম্ভব? সাহাবায়ে কেরাম খোঁজা লাগলেন, খুঁজতে খুঁজতে দেখে বাইতুল মালের একটা জামা কারকারা না বলে নিয়েছে, সেই জামাটা আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। বাংলাদেশের কোন মন্ত্রী মন্ত্রিত্ব শেষের পরে সরকারের কাছে টাকা জমা দিয়ে গেছে? কোন মন্ত্রী বলেন? আরো জোরে বলেন।
যত টাকা ছিল সব কোথায় জমা দেয়? সরকারি ফান্ডে। আরেকজন মেয়র পেয়েছি পীরগঞ্জ দিনাজপুরে। কি আল্লাহর ওলি মেয়র ছিলেন তিনি, একটা ঘর নাই। মেয়র ছিলেন, 70 লক্ষ টাকা বেঁচে গেছে, সব নিয়ে ডিসির অফিসে জমা দিয়েছে। মুফতি আবু সাইদ জিকরগাছা, এই দুনিয়াতে থাকার মতো তার একটা ছোট্ট ঘর নাই। যশোর 2 এমপি ছিলেন। এরকম বহু আল্লাহর ওলি আপনাদের আশেপাশে আছে না নাই? কথা বলেন না কেন? আমরা ভালো মানুষের সাথে থাকবো, আমরা ডানপন্থীদের সাথে থাকবো, রাজি আছি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত কথা বলছেন, মুহাম্মাদুর, পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যারা রাসূলের সাথে থাকতে চায়, আপনারা থাকতে চান তো? থাকতে চান তো? আল্লাহ কবুল করুন। মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আল্লাযীনা মাহু, যারা রাসূলের সাথে থাকতে চায়। আশিদ্দাউ আলাল কুফার, নবীর দুশমন, আল্লাহর দুশমনদের উপর হতে হবে বজ্র কঠিন। এই হাসিনার আমলেই আমার নবীকে লুচ্চা বলে গালি দিয়েছে এক ব্লগার, ঠিক না বেটি? মা খাদিজাকে বলেছে লুচ্চাদের সর্দারানী। তার কোনো বিচার তো হয়নি, বরং তাকে মেরে ফেলার পর পার্লামেন্টে আপনাদের সেই বিগত প্রধানমন্ত্রী বলেছেন দ্বিতীয় মুক্তিযুদ্ধে তিনি নাকি প্রথম শহীদ। রাসূলকে কি বলেছে? আমরা সেই জন্য রাসূলের সাথে থাকতে চাই। কাফেরদের উপর বজ্র কঠিন, ঠিক না বেঠিক? রুহামা ও বাইনাহুম, নামাজ আছে যার কাছে, কিবলা আছে যার কাছে, কোরবানি আছে যার কাছে, সে আমার কি? সে আমার কি? আরো জোরে বলেন। তাকে বুকে টানবেন। মসজিদে পেয়েছেন, বুকে টানেন। কোন দল করে দেখার দরকার নাই। মসজিদে গিয়েছে, কিবলামুখী হয়েছে, আল্লাহর রাস্তায় জবাই করেছে, সে আমার ভাই, ঠিক না বেঠিক? তারাহুম রুকআন সুজদা, তাদেরকে কি দেখবা? তারা রুকু করে, সিজদা করে। কেন রুকুর কথা আগে আসলো? অতীতের জাতির নামাজ ছিল কিন্তু রুকু ছিল না। উম্মতে মুহাম্মাদের নামাজের সবচেয়ে সৌন্দর্য হলো রুকু। সৌন্দর্য কি? রুকু। এজন্য আল্লাহ বলছেন ওর কাউ মা রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু। উসজুদু মা সাজিদিন বলেন নাই, সিজদাকারীদের সাথে সিজদা করো, কারণ সিজদা আগেও ছিল এখনো আছে। উসজুদু লি আদম, সিজদা আগেও ছিল এখনো আছে। আর সিজদা যারা দেয় তাদের উপর সবচেয়ে বেশি খুশি হন কে? ফাকসিরুদ দুআ ফিস সুজুদ, রাসূল বলছেন সিজদায় বেশি করে দোয়া করো। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় যায় আল্লাহ তার সবচেয়ে নিকটে চলে আসে। আপনার বিপদ যত বড়, সিজদা দিয়ে দেন তত বড়, আপনাকে হেফাজত করে দিবেন কে? তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। চাইবে কার খুশি, কার সন্তুষ্টি চাইবে? আল্লাহর সন্তুষ্টি, অন্য কিছু চাইবেন না। জুমার দিন যারা শুধু মসজিদে যায়, এরা শুধু মানুষকে দেখানোর জন্য যায়, ঠিক না ঠিক? সারা সপ্তাহে কোনো নামাজ নাই। আবার এক মেয়ে আমাকে একটু আগে প্রশ্ন করেছে, তার জামাই হলো লুচ্চা। কি জামাই? কি লুচ্চা বলে তো আপনাদের? ওই যে খুলনা কেউ লুসু, লুসু লুসু, চরিত্র খারাপ, বহুগামী। আর তার এখন এই বিবির সাথে, এই স্বামীর সাথে কি আচরণ করবে? আপনি তার জন্য ইস্তেগফারের দোয়া করেন, তাকে বুঝান। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করব, অনুমতি দেন। কি বলছে? জিনা করব, অনুমতি দেন। এখন অন্যান্য সাহাবীরা জামা টিপতেছে। বেকুব তো বেকুবই, কিছু বেকুব সবখানে আছে না নাই? যখন এক বেকুবের বিয়ে করাইছে, বেকুব কয়, আব্বা আমি শ্বশুরকে কি ডাকবো? তো বাপ জিজ্ঞেস করে শিখিয়ে দিচ্ছে, শ্বশুরকে শ্বশুর আব্বা ডাকবা। তো গিয়ে কি বলবো? গিয়ে বলবো আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, আপনি কেমন আছেন, আপনার শরীর? বেকুব তো বেকুবই। গিয়ে শ্বশুর বাড়ি গিয়ে বলছে, শ্বশুর আব্বা, আব্বা আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুরও কয়, আমি বিয়ে না করলে তুই এসে করতে। এরকম বেকুব সবখানে আছে না নাই?
রাসূলকে বলছেন আমি জিনা করব। কত বড় ডাক্তার তিনি, দেখেন। একটু রাগ করলেন না, একবার, দুইবার, তিনবার। এবার রাসূল বলছেন যদি এই কাজটা তোমার আম্মা করে, বলছে আম্মা পছন্দ করব না, তাকে আমি মাই ডাকবো না। যদি তোমার খালা করে অসম্ভব, যদি তোমার বিবি করে অসম্ভব, যদি তোমার বোন করে না, কারো জন্য এটা আমি পছন্দ করি না। এবার রাসূল কথা ঘুরিয়ে বললেন যার সাথে তুমি এই বাজে কাজের চিন্তা করেছো সেই মহিলা তো কারো না কারো মা হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো বোন হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে, ঠিক না ঠিক? তার জন্য কিভাবে তুমি এই কাজটা পছন্দ করলে? সাহাবী কেঁদে ফেলেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ এরকম বাজে কাজ আমি আর কখনো চিন্তা করব না। আপনি ভাইকে সুন্দর করে বুঝান, আপনার স্বামীকে বুঝান, আপনার স্বামীকে আপনি সময় দেন। যেমন ফেরাউনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আসিয়া দোয়া করেছেন, নাজ্জিনি মিন ফেরাউন ওয়া আমালি, হে আল্লাহ ফেরাউন এবং তার আমল থেকে আমাকে আপনি নিষ্কৃতি দেন। আর বলেছেন আবলিনি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, সূরা তাহরিম, হে আল্লাহ আমার জন্য আপনি আপনার কাছে জান্নাতে একটা ঘর বানায়া দেন। আল্লাহ বলেন ও আসিয়া তোমার দোয়া আমি শুধু কবুলই করলাম না, যখন আসিয়ার গায়ে লোহার চিরুনি দিয়ে শরীরের গোস্তগুলো টেনে টেনে খুলে ফেলা হচ্ছে, সেই সময় আসিয়া আল্লাহর কাছে হাত তুলেন, আপনি নিবাইতেন ইনদাকা ফিল জান্নাহ, হে আল্লাহ আমার জন্য আপনার কাছে একটা ঘর বানায়া দেন। আল্লাহ বললেন শুধু দোয়াটা কবুল করলাম না, কিয়ামত পর্যন্ত আমার কাছে তোমার জন্য ঘর বানায়া দিলাম। আর এই দোয়াটা যেন কিয়ামত পর্যন্ত মানুষ করতে পারে, সেই জন্য কোরআন শরীফে এই দোয়া তুলে দিয়েছেন কে? মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও। শুনছেন না গানটা? শুনছেন না? এটা এই এই আয়াতেরই অনুবাদ। তো সেই জন্য আমরা যারা যেই কয়দিন বাঁচবো আমরা রাসূলের কথা মেনে আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, সূরা নজমের 4 নম্বর আয়াত, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি কখনো নিজের মন থেকে কথা বলতেন না, যা বলতেন কার কথা? আল্লাহর কথা। ওহী আসলেই কথা বলতেন রাহমাতাল লিল। রাসূলকে পাগল বলেছে, রাসূল উত্তর দেন নাই। জামাতের নেতাদেরকেও পাগল বলা বোধহয় হয়নি। কথা কন না কেন? আল্লামা সাইদিকে দেওয়া হলো জিনার মামলা। তাজুল ইসলাম ওই মেয়েটাকে ডেকে আনলো কোর্টে, মা তোমার শ্লীলতাহানি করেছে কে? বলছে সাইদি। দেখতে কেমন? আলকাতরা। মা তোমার জন্ম কবে? 1975। ঘটনা ঘটেছে কবে? কথা কন না কেন? যখন প্রকাশ হয়ে গেল তাজুলকে 1 সপ্তাহ পিটানো হলো, আর কোর্টে উঠতে দেয়া হলো না তাজুলকে। এখন সেই তাজুল চিফ প্রসিকিউটর হয়েছে। গাজী আবু বকর রামপালের, আপনাদের এই কালীগঞ্জ আসতো, আমার 3 দিনের প্রথম দিন সে থাকতো, দ্বিতীয় দিন মুফতি আব্দুল সাত্তার, শেষ দিন থাকতাম আমি। তাকে বাড়ি থেকে যাওয়ার সময় গুলি করে খুনিরা হত্যা করেছে। তার ছেলেও এখন চিফ প্রসিকিউটর। আল্লাহ যদি কাউকে বাড়ায় দুনিয়ার মানুষ তাকে কমাতে পারে না। আল্লামা সাইদির এই শোকে রফিক সাইদি আপনাদের এখানে আসছে কিনা? এই রফিক সাইদি হার্ট অ্যাটাক করে ওই কোর্টে দুনিয়া থেকে বিদায় হয়। কতটা যন্ত্রণা তিনি সহ্য করেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা থাকতে চাই, রাসূলের দল ছাড়া কারো দল আমরা করব? আমার আল্লাহ বলেছেন যারা রাসূলের সাথে থাকবে, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস, তাদের চেহারার ভিতরে সেজদার চিহ্ন থাকবে। অনেকে কপাল ঘষে, এইভাবে কপাল ঘষে দাগ লাগানোর কিছু নাই। কালো মানুষের তো যত ঘষেন দাগ পড়বে না। চেহারায় থাকবে সেজদার চিহ্ন। কিসে? এটা একমাত্র চিনবেন কে? আল্লাহ চিনবেন, আপনার চেনার উপায় নাই। কিন্তু আপনি দেখবেন যারা নামাজ পড়ে তাদের চেহারা আর বেনামাজির চেহারার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে না নাই? নামাজিদের চেহারা দিন দিন কি হয়? কি হয়? আজকের বিজ্ঞান বলছে যারা শেষ রাতে ঘুম থেকে উঠে
এদের সবগুলো অর্গান অটোমেটিক ভালো হয়ে যায়, এদের জীবনী শক্তি বেড়ে যায়, এদের শক্তি থাকে, এদের খেতে ভালো পায়, এরা সব কিছু এদের সতেজ থাকে। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এশার পরে শুইতেন, আর ঠিক রাতে ৩টার সময় ২টার সময় উঠতেন। সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা। হে নবী, তুমি রাতের ১/৩ অথবা রাতের অর্ধেক তুমি দাঁড়িয়ে থাকো। আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না, রাজি আছি তো? বিবিকে খাওয়া মুখে তুলে দেব। মনে রাখবেন, আপনি নামাজ দিয়ে জান্নাতি হবেন না, রোজা দিয়ে হবেন না, কোন আমল দিয়ে হবেন না। সবচেয়ে বেশি ওজন হবে কিয়ামতের ময়দানে যে আমল, সেটার নাম হলো সচ্চরিত্রতা, সচ্চরিত্রতা, সচ্চরিত্রতা। কারণ আপনি ২৪ ঘন্টার মধ্যে ১ ঘন্টা নামাজ পড়েন, বাকি ২৩ ঘন্টা তো আপনার অন্যান্য কাজে যায়, ঠিক না বেটি? এই ২৩ ঘন্টার ভিতরে আপনার মুআমালাত, পিতার সাথে ব্যবহার, প্রতিবেশীর সাথে ব্যবহার, ছেলে মেয়ের সাথে ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে ব্যবহার, এই সব কিছু সচ্চরিত্রতার মধ্যে আসবে। আপনি কারোর সাথে মুস্কি হাসি দিলেন, রাসূল বললেন সদকা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। আপনি আপনার ছেলে মেয়েদেরকে সমানভাবে সম্পদ বন্টন করে দিবেন, কোন ছেলেকে বেশিও না কমও না। রাসূল বলছেন, বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম কামাই করে আসে। সাহাবায়ে কেরাম বলেন, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ছেলেকে দেয় বেশি, আরেক ছেলেকে দেয়, আপনাদের এখানে নাই অবশ্য, ছেলেকে দেয় মেয়েকে দেয় না। মেয়েকে বলে, মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার সম্পদটা তোমার ভাইকে দিয়ে দিলাম, খবরদার হারাম। আপনি মেয়েকে মেয়ের অংশ দেন। লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। যদি জীবদ্দশায় বন্টন করেন সমান সমান দিবেন, জীবদ্দশায় যদি বন্টন করেন সমান সমান। নোমান ইবনে বশীর হাদিস, বুখারী, সমান ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে বন্টন করেন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। ওই কফিন সামনে রেখে বন্টন করে দেন। যত দেরি করবেন তত বেশি আযাব যাবে বাপের কবরে। এই জন্য বাপ মা, রাসূল বলেছেন, তোমরা তোমাদের ওসিয়তনামা তোমরা লিখে বালিশের নিচে রাখো। বালিশের নিচে রাখো, কোথায় তোমার কি সম্পদ আছে, কোথায় কি আছে স্থাবর স্থাবর, সব লিখে তোমার বিবিকে জানিয়ে যাও, কতটুকু কোন ছেলের জন্য, এই সব তোমরা ঠিক করে যাও। চূড়ান্ত কথা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। রাসূলের চরিত্র ছাড়া আর কারো চরিত্রের মধ্যে আমাদের জন্য সফলতা। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত একটা চরিত্র শ্রেষ্ঠ, সেটার নাম কি? মুহাম্মদ। হাসানা, আল্লাহ বলেন কি? হাসানা। আমরা দোয়া করি, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে। এই হাসানা পুরোটাই হলো রাহমাতাল লিল। আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পুরোটাই হলো মুহাম্মদ। ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল আলা সিরাতিম মুস্তাকিম। রাসূলের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করে।